আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৮২তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা পিন্টারেস্টে আমাদের বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। তো আজকে আমরা দেখব যে পিন্টারেস্ট মার্কেটিংটা কিভাবে হয় বা পিন্টারেস্ট ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করে থাকি। আমি আমার স্ক্রিন থেকে দেখাই। স্ক্রিনটা শেয়ার করে নেই। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি এই অ্যাকাউন্টটা থেকে দেখাই। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এতটুকু দেখেছিলাম যে কিভাবে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট হচ্ছে আমরা সেট আপ করতে পারি বা হচ্ছে ফুললি অপটিমাইজ করতে পারি। তো আমি সম্ভবত আপনাদেরকে মার্কেট প্লেস দেখিয়েছিলাম, লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম কিনা, যে পিন্টারেস্টের যে কিরকম হচ্ছে ভ্যালু আছে মার্কেট প্লেসে। আমাকে একটু কনফার্ম করেন তো দেখিয়েছিলাম কিনা। আর হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। আমার যতদূর মনে পড়ে আমি দেখিয়েছি। আচ্ছা, তো পিন্টারেস্টে মূলত আমাদেরকে বায়াররা যখন হায়ার করে, সে তখন হচ্ছে আমাদেরকে কাজ দেয় তাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সেট আপ করে দেওয়ার জন্য বা অপটিমাইজেশনের কাজটা দেয়, এবং পাশাপাশি তাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের হচ্ছে মার্কেটিং করার জন্য বা তাদের প্রোডাক্ট মার্কেটিং করার জন্য হচ্ছে আমাদেরকে হায়ার করে। এছাড়া হচ্ছে আম, কি বলে যে যদি তাদের এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট থাকে, মানে তাদের আগে থেকেই অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে এরা শুধুমাত্র আমাদেরকে ম্যানেজমেন্ট বা হচ্ছে মার্কেটিং এর কাজটা দেয়। তা আমাদের কাজ হচ্ছে তাদের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে হচ্ছে তাদের অ্যাকাউন্টে হচ্ছে কি বলে প্রতিদিন বা যেভাবে হচ্ছে আমরা তাদের সাথে তার কাছ থেকে কাজটা নিব সেই অনুযায়ী হচ্ছে পিন পাবলিশ করা। তো তো পিন মানে কি? পিন মানে হচ্ছে পোস্ট। আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেটাকে পোস্ট বলি, যেমন ফেসবুকে আমরা পোস্ট করি বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করি, সেটাকে হচ্ছে আম, আহ, মানে সেটাকে পিন্টারেস্টে বলা হয় পিন করা। ঠিক আছে? যেমন পিন, এই যে আপনারা এখানে দেখেন, আমার অ্যাকাউন্টটাতে দেখেন নিচে কিছু ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কিছু অ্যানিমেটেড ভিডিও আছে, আবার কিছু আছে ইমেজ। তো এগুলোকে বলা হয় পিন। তো পিন্টারেস্টে দু ধরনের পিন পাবলিশ করা যায়। একটা হচ্ছে ইমেজ পিন, যেটাকে স্ট্যাটিক পিনও বলে, আরেকটা হচ্ছে আম, এটাকে বলে হচ্ছে ভিডিও আইডিয়া পিন। তা আমি আজকে দুটোই দেখাবো, কিভাবে তৈরি করতে হয় কিভাবে পাবলিশ করতে হয়, দুটোই দেখাবো।
কে বলেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখায়নি? নিপা আক্তার, আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন না বা লাস্ট ক্লাসের ভিডিও দেখেননি? কাইন্ডলি একটু ইয়েটা দেখেন, ফেসবুক গ্রুপে যান অথবা ইউটিউব চ্যানেলে যান, ওখানে দেখেন যে সবগুলো ক্লাসের ভিডিও দেওয়া আছে। অ্যাকাউন্ট সেট আপের ক্লাস লাস্ট ক্লাসে দেখিয়েছি, আপনি একটু ভিডিওটা দেখে নেন। আচ্ছা, তো আমি একটু দেখাই আপনাদেরকে যে পিনগুলো কিরকম হয়। যেমন ধরেন এখানে একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, আমরা এটা একটা ওপেন করি। তো এখানে দেখেন একটা জ্যাকেট বা হুডি, এই প্রোডাক্টটা কি, একটা জ্যাকেট, এখানে টাইটেলই লেখা আছে যে কার্টুন প্রিন্ট জিপ আপ জ্যাকেট হুডি। ঠিক আছে, তো এটা আম, এরকম হয় পিনটা। যেমন এই একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমি একটা পোস্ট করেছি বা একটা পিন পাবলিশ করেছি। এখন হচ্ছে উম, এটা হচ্ছে একটা ইমেজ পিন, তো এটাকে স্ট্যাটিক পিনও বলে। ঠিক আছে, স্ট্যাটিক পিন বা ইমেজ পিন বলা হয়। এই যে এখানে দেখেন সিমিলার প্রোডাক্ট গুলো শো করছে। আর ভিডিও পিনগুলো কিরকম হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ধরেন এটা যদি ওপেন করি, তো এরকম হয়, অ্যানিমেটেড কিছু হয়, স্লাইড আকারে আসে। আমরা ফেসবুকে স্টোরি দেই না, ফেসবুকে স্টোরিতে যেমন হচ্ছে এরকম স্লাইড আকারে কয়েকটা ইমেজ হচ্ছে আমরা স্টোরি দেই, অনেকটা এরকম। ঠিক আছে, তো এরকম হচ্ছে স্লাইড তৈরি করে আমরা হচ্ছে একটু অ্যানিমেশন করে নিয়ে ভিডিও পিন তৈরি করতে পারি। এছাড়া আপনি চাইলে শর্ট ভিডিও হচ্ছে এখানে দিতে পারেন। টিকটকে যেমনটা দেয় না, শর্ট ভিডিওগুলো ওরকম ভাবে হচ্ছে আমরা দিতে পারি। তো এখন বিষয় হচ্ছে যে এগুলো মানে আমরা এই ইমেজগুলো কোথায় পাবো, বা আমরা কোন ইমেজটাই হচ্ছে করব, পাবলিশ করব। তো বায়াররা যখন আমাদেরকে হায়ার করে তখন সে কি করে, তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট মার্কেটিং এর জন্য বা ম্যানেজমেন্টের জন্য তার ওয়েবসাইটের লিঙ্কটা আমাদেরকে দেয়, অথবা যে পেজে সে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে চাইছে সেটা লিঙ্ক হচ্ছে আমাদেরকে দেয়। তো এটা কিরকম দেখেন, ধরেন এখানে একজন বায়ার, আমি একটু তার উম, ধরেন ধরেন এটা একটা ওয়েবসাইট। ঠিক আছে, এই এই ওয়েবসাইটের যেই মালিক বা যিনি ক্লায়েন্ট আমার বা বায়ার যিনি, সে আমাকে কাজ দিয়েছে তার যে ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং করানোর জন্য। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করলে দেখেন এখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাবো, একটু পরে আসবে, এটা এটা লোড হচ্ছে এখনো। তো এই যে দেখেন তার হচ্ছে কসমেটিক প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্ট বা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, এটা হচ্ছে তার প্রোডাক্ট বা এটা হচ্ছে তার বিজনেস। ঠিক আছে, তো সে আমাকে হায়ার করলো কি, যে তার এই পিন্টারেস্টে যে অ্যাকাউন্টটা আছে সেখানে এই প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য। তো আমার কাজ কি হবে, আমার কাজ হবে এখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ইমেজটাকে আমি ব্যবহার করব, এবং এখানে যে টাইটেল ডেসক্রিপশন আছে এই সব কিছু নিয়ে হচ্ছে আমি একটা পোস্ট তৈরি করব। ঠিক আছে, ওই পোস্ট ওই পোস্ট দেখেন এখানে আমি এই ওয়েবসাইটের মনে হয় পিন পাবলিশ করেছি, আমি একটু দেখাই। আচ্ছা, এই যে দেখেন এখানে দেখেন তার একটা প্রোডাক্ট আছে যে ম্যাজিকিনা বোতল হেয়ার গ্রোথ অয়েল। ঠিক আছে, হেয়ার গ্রোথ অয়েল হচ্ছে তার একটা প্রোডাক্ট, শক্সপোর আয়াত। তো এখানে এই মানে হেয়ার গ্রোথ অয়েল যেটা আছে এটার এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আমি একটা ইমেজ তৈরি করেছি, এবং এই ইমেজের উপরে হচ্ছে একটা পোস্ট তৈরি করেছি। এখন ধরেন পিন্টারেস্টে কারো হচ্ছে এই হেয়ার গ্রোথ অয়েলটার প্রয়োজন হচ্ছে বা হচ্ছে সে এটা পারচেস করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে সে কি করবে, সে পিন্টারেস্টে এসে তো এখানে হচ্ছে সার্চ করবে। সার্চ করার পর হচ্ছে যদি আমাদের এই পিনটা তার সামনে আসে তখন সে যদি এখানে এসে এই প্রোডাক্টটা পারচেস করতে চায় তাহলে সে কোথায় যাবে। দেখেন এখানে এসে সে টাইটেলে বা হচ্ছে এখানে ভিউজ ভিজিট সাইটেও যদি ক্লিক করে তাহলে দেখেন তাকে কোথায় জেনারেট করে নিয়ে যাচ্ছে। একটু দেখেন, আমি এখানে টাইটেলটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কোথায় চলে আসলাম,
আমরা চলে আসলাম ওয়েবসাইটের যেই প্রোডাক্টের পেজটা আছে সেই পেজে চলে আসলাম। এই যে ম্যাজিক ইন এ বোতল হেয়ার গ্রোথ অয়েল, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? তো এই ইমেজটা দেখেন যে আমরা ছিলাম কোথায়। আমরা ছিলাম পিন্টারেস্টের একটা পিন দেখছিলাম। তো ওখানে আমরা ক্লিক করার পর আমাদেরকে জেনারেট করে কোথায় নিয়ে আসলো, এই প্রোডাক্টের যে ওয়েবসাইটের পেজটা আছে সেখানে নিয়ে আসলো। তো এখানে আসলে পরে আমরা হচ্ছে প্রোডাক্টের ডিটেইলটা দেখতে পাচ্ছি। যেমন এখানে প্রোডাক্টের টাইটেলটা আছে, প্রোডাক্টের প্রাইসটা কত সেটা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা এখানে সাইজটা, তারপর কত কোয়ান্টিটি আমরা কিনতে চাচ্ছি এটা এখানে সিলেক্ট করার অপশন আছে। আবার নিচে থেকে একটু যদি স্ক্রল করি তাহলে এখানে এটার পুরো ডিটেইল বা ডেসক্রিপশনটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে, কিভাবে হচ্ছে এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপর আম, এই যে কিভাবে কি করতে হবে এখানে পুরো ডিটেলটা দেওয়া আছে, কিভাবে ইউজ করতে হবে। তো আবার রিভিউ যদি থাকে রিভিউ গুলো এখানে শো করে। তো এখানে আসলে পরে কি করবে, এই প্রোডাক্টের পুরো ডিটেলটা হচ্ছে একজন ভিজিটর বা ভিউয়ার পেয়ে যাচ্ছে। তারপর এখান থেকে সে চাইলে অ্যাড টু কার্ট করে এটাকে পারচেস করতে পারছে। ঠিক আছে, তো মূলত এটাই হচ্ছে পিন্টারেস্টের কাজ। পিন্টারেস্টটা একটা থার্ড পার্টি টুল হিসেবে বা একটা ব্রোকার বা একটা মিডল, মানে মিডল কি বলে, মিডল ম্যান হিসেবে কাজ করে। ঠিক আছে, পিন্টারেস্টের কাজ কি? বিভিন্ন ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে হচ্ছে ট্রাফিক জেনারেট করা। তো আমরা অ্যাজ এ ট্রাফিক আমরা কোথায় ছিলাম? পিন্টারেস্টে ছিলাম। এখানে ক্লিক করার পর আমরা চলে গেছি হচ্ছে প্রোডাক্টের পেজে। তো এখানে আসলে এসে পরে আমরা দেখতে পেলাম যে এখানে প্রোডাক্টের পুরো ডিটেলসটা দেওয়া আছে। তো আমরা যদি কাস্টমার হয়ে থাকি তো আমরা এখান থেকে এটাকে পারচেস করতে পারবো। ঠিক আছে, তো এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা যে পিন্টারেস্টের আসলে কাজটা কি, বা পিন্টারেস্ট, আমি যে বারবার বলছি যে পিন্টারেস্ট মার্কেটিং বা ম্যানেজমেন্ট, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস অথবা নো লিখে আমাকে একটু দ্রুত জানিয়ে দিবেন। সবাই সবাই, এভরিওয়ান, ক্লাসে আপনারা মনোযোগী না। কেউ না বুঝতে পারলে সেটাও বলেন, আমি হচ্ছে চেষ্টা করব আবার বুঝিয়ে দিতে। পিন্টারেস্ট মার্কেটিংটা ক্লিয়ার কিনা সবার কাছে? ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারলে খুবই ভালো। আচ্ছা, ওকে। আচ্ছা, আবার আবার এই একই কথা বলতে গেলে আবার এই 10 মিনিট ক্লাস লস হবে। এটা রেকর্ড করা আছে। রমজান ভাই আর আব্দুর রহমান, দুজন আপনি বলেছেন যে ইয়ে বুঝতে পারেননি, বাকি সবাই ইয়েস বলেছে। এই যে দুজন বুঝতে পারেননি, একটু আপনারা ক্লাস ভিডিওটা আবার দেখবেন। আব্দুর রহমান আর হচ্ছে কে, রমজান, ক্লাস ভিডিওটা দেখে নিন। 10 মিনিটটা আরেকবার একটু ভালো মতো শুনে নিন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এরপরেও যদি ক্লিয়ার না হয় আমি তো আছি, আমাকে যে কোনো টাইমে আস্ক করবেন। পিন কিভাবে পাবলিশ করতে হয় দেখাবো, বলেছি তো দেখাবো। আগে বুঝে নেন কাজটা কি সেটা বুঝে নেন। আচ্ছা, তো আমরা জানলাম যে আমাদের এখানে পিন্টারেস্টে হচ্ছে দু ধরনের পিন পাবলিশ করা যায়, ইমেজ পিন আর হচ্ছে ভিডিও পিন। তো তার আগে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে একটা বোর্ড তৈরি করতে হয়। তো বোর্ডটা কি জিনিস দেখেন, আমরা আমাদের হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টে এসে এখানে দুটো অপশন দেখব, ক্রিয়েটেড আর হচ্ছে সেভড। আমরা যদি সেভডে আসি, তো এখানে দেখেন এখানে কিছু বোর্ড তৈরি করা আছে। বোর্ড মানে কি, আমি যদি সহজভাবে বলি, বোর্ডটা হচ্ছে অ্যালবামের মতো। যেমন আমরা ফেসবুকে যখন কোনো পোস্ট করি বা হচ্ছে ছবি আপলোড করি, তো আমরা কি করি, একটা অ্যালবাম ক্রিয়েট করি না? যেমন এই যে ধরেন আমরা পিকনিকে যাই, তো আমরা এরকম অ্যালবামের একটা টাইটেল দিই যে পিকনিক 2024 বা 23, এরকম টাইটেল দিয়ে পিকনিকের সবগুলো ছবি হচ্ছে আমরা সেখানে রাখি। বা কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম বা কোনো একটা ইভেন্টে গেলাম, সেটা টাইটেল দিয়ে আমরা একটা অ্যালবাম ক্রিয়েট করে এখানে হচ্ছে অনেকগুলো ছবি ওই অ্যালবামের মধ্যে রাখি। তো এই যে কনসেপ্টটা, যে অ্যালবাম ক্রিয়েট করে ওটার ভিতরে হচ্ছে অনেকগুলো পোস্ট রাখা বা হচ্ছে অনেকগুলো ইমেজ রাখা, এই কনসেপ্টটাই হচ্ছে পিন্টারেস্টে, এটাকে বলা হয় বোর্ড। BOARD, বোর্ড মানে নোটিশ বোর্ড, যেরকম ওই রকম। মানে একটা নোটিশ বোর্ডের মধ্যে অনেকগুলো নোটিশ পিন করা থাকে না? আমরা যারা স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়ে এসেছি আমরা দেখেছি যে এরকম একটা নোটিশ বোর্ড থাকে আমাদের কলেজে বা ভার্সিটিতে। সেখানে হচ্ছে কলেজ থেকে বিভিন্ন ধরনের নোটিশ হচ্ছে ওখানে পিন করে দেওয়া হয়, তাই না? দেখেছেন না? এই কনসেপ্টটা থেকেই পিন্টারেস্ট মূলত এই যে বোর্ড আর পিনের কনসেপ্টটা এনেছে।
তো এখানে আবু বকর স্ক্রিনে কেন অ্যানোটেট করছেন? স্ক্রিনে দাগাবেন না। তো দেখেন এখানে বোর্ডগুলো কিভাবে ক্রিয়েট হবে সেটা একটু দেখি। এখানে দেখেন এক একটা বোর্ডের এক একটা নাম। যেমন এখানে দেখেন ওমেন ক্যাজুয়াল শার্ট কালেকশন, এটা একটা বোর্ড। তারপর উইন্টার কালেকশন, এটা একটা বোর্ড। তারপর হচ্ছে ভেগান লিপস্টিক বা হেয়ার গ্রোথ অয়েল, এরকম আলাদা আলাদা বোর্ড করা আছে। তো এখানে বিষয়টা হচ্ছে আপনি যেই প্রোডাক্টটা প্রমোট করবেন সেটার যে মূল যে কিওয়ার্ডটা আছে, বা ওই প্রোডাক্টটা পাওয়ার জন্য কোনো একজন সার্চার যেই ওয়ার্ডগুলো লিখে সার্চ করবে, সেই ওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনাকে বোর্ডটা তৈরি করতে হবে। এখন আপনার প্রোডাক্ট হচ্ছে ব্যাগ, সাপোজ আপনার প্রোডাক্ট হচ্ছে ব্যাগ। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ব্যাগ রেলিভেন্ট একটা বোর্ড তৈরি করবেন, এবং ওই বোর্ডের ভিতরে হচ্ছে আপনার ব্যাগ রেলিভেন্ট যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আপনি ওই বোর্ডের আন্ডারে রাখবেন। ঠিক আছে? এখন ধরেন লিপস্টিক একটা প্রোডাক্ট, মানে আপনার এই বায়ারের অনেক ধরনের প্রোডাক্ট আছে, তার হচ্ছে বিউটি কেয়ার প্রোডাক্টও আছে, কসমেটিকও আছে, অ্যাক্সেসরিজ আছে, ড্রেস আছে, এরকম আলাদা আলাদা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তো এরকম বিভিন্ন প্রোডাক্টের জন্য আপনাকে বিভিন্ন আহ, মানে বিভিন্ন বলতে হচ্ছে ওই কিওয়ার্ড দিয়ে হচ্ছে বোর্ডটা তৈরি করে নিতে হবে। এখন ব্যাগ রেলিভেন্ট যেই বোর্ডটা আপনি তৈরি করেছেন সেখানে আপনি লিপস্টিকের পিন রাখবেন না। আপনি রাখতে পারবেন, কিন্তু এটা কখনোই র্যাঙ্ক করবে না, বা এটা সার্চ ইঞ্জিনে শো করবে না, বা কোনো একজন ভিউয়ার এটা খুঁজেও পাবে না। কারণ এখানে এটা তো একটা সার্চ ইঞ্জিন, তাই না? তো এখানে আপনাকে কি করতে হবে, সঠিক কিওয়ার্ড দিয়ে হচ্ছে বোর্ড তৈরি করতে হবে, এবং অবশ্যই পিনের টাইটেলে ডেসক্রিপশনে ওই রেলিভেন্ট কিওয়ার্ড গুলো দিয়েই হচ্ছে আপনাকে পিনটা পাবলিশ করতে হবে। তো এই যে এখানে দেখেন একটা বোর্ডের মধ্যে আমি এখানে তিনটা পিন রেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে বোর্ডের টাইটেলটা। আর এখানে দেখেন এরকম তিনটা প্রোডাক্ট আছে। তো একটা বোর্ডের আন্ডারে অসংখ্য পিন রাখা যায়, 5,000, 10,000, 20,000ও পিন রাখা যায়। ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নাই, তবে মেক শিওর করবেন যেই আহ, মানে যে যেই কিওয়ার্ড দিয়ে বোর্ডটা ক্রিয়েট করেছেন সেই কিওয়ার্ড গুলো, মানে রেলিভেন্ট প্রোডাক্ট গুলোই যেন হচ্ছে আপনার ওই বোর্ডে থাকে। ঠিক আছে? যেমন জুতা একটা প্রোডাক্ট, জুতার বোর্ডের মধ্যে নিয়ে আপনি জামা বা হুডি বা ব্যাগ এগুলো রাখবেন না। ঠিক আছে? বা কসমেটিক আইটেমগুলো সেখানে সেই বোর্ডে রাখবেন না। তো এটা বোঝা গেছে কিনা, বোর্ডটা কি জিনিস বোঝা গেছে কিনা? আমি একটু পরে তৈরি করব, ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আলাদা আলাদা বোর্ড, কিন্তু হ্যাঁ, এই যে যেমন এখানে লিপস্টিক একটা প্রোডাক্ট, তো লিপস্টিকের বোর্ডের মধ্যে আমি লিপস্টিকই রেখেছি, এই প্রোডাক্টটাই রেখেছি। ঠিক আছে, এখানে এনে ব্যাগ বা হচ্ছে হুডি বা অন্য কোনো প্রোডাক্টের পিন কিন্তু আমি এখানে রাখিনি। বুঝতে পেরেছেন বোর্ড কি জিনিস বোঝা গেছে কিনা? বোর্ড জাস্ট একটা অ্যালবাম, হ্যাঁ, অ্যালবাম তৈরি করে দেন হচ্ছে ওটার ভিতরে পিন রাখতে হবে। আচ্ছা, এখন আমি তৈরি করব, আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে। তো এখন আরেকটা বিষয় বলে রাখি, যে আমরা আহ, হচ্ছে যে কোনো কি বলে, মানে ওয়েবসাইট হতে পারে, ব্লগ সাইট হতে পারে, ই কমার্স, উ কমার্স, শপিফাই, ইটসি, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংক, অ্যাফিলিয়েট লিংক, এগুলো সবগুলো কিন্তু এখানে প্রমোট করতে পারি। তবে নিয়ম আছে, একটা পিন পাবলিশ করার পর হাফ এন আওয়ার, মানে 30 মিনিট বা 45 মিনিট পরে গিয়ে আপনি আরেকটা পিন পাবলিশ করবেন। ঠিক আছে? একসাথে হচ্ছে অনেকগুলো পিন পাবলিশ করলে অ্যাকাউন্ট অনেক সময় সাসপেন্ড করে দেয়। তো একটু টাইম ডিউরেশনটা মেনটেইন করে দেন হচ্ছে পিন পাবলিশ করতে হয়। তো আসেন আমরা শুরুতে হচ্ছে একটা বোর্ড তৈরি করি, তারপর আস্তে আস্তে কিভাবে ইমেজ পিন, ভিডিও পিন তৈরি করতে হয়, পাবলিশ করতে হয়, সবগুলো দেখি। তো এখন প্র্যাকটিস পারপাস আপনারা যে কোনো প্রোডাক্ট, মানে যে কোনো ওয়েবসাইটের লিংক ব্যবহার করতে পারেন।
অথবা ওয়েবসাইটের লিঙ্কও যদি ব্যবহার না করেন তাতেও কোনো প্রবলেম নাই। এখন অনেকেই বলবে যে আপু আমাদের তো ওয়েবসাইট নাই, আমরা কিভাবে এখন প্র্যাকটিস করব। পিন পাবলিশ করতে গেলে আপনি লিংক না দিলেও পিন পাবলিশ হবে। এখন প্র্যাকটিস পারপাস যে কোনো মানে প্রোডাক্টের ইমেজ নিয়ে আপনারা হচ্ছে পিন পাবলিশ করতে পারেন। লিংকের লিংক মানে নেসেসারি না, আপাতত নেসেসারি না আপনাদের জন্য। আর একান্তই যদি মনে করেন যে আপনি লিংক দিয়ে হচ্ছে পিন পাবলিশ করবেন, সেক্ষেত্রে আপনি আহ, এখানে এসে সার্চ করেন। যেমন কি সার্চ করতে পারি? উইন্টার ফ্যাশন। আচ্ছা, উইন্টার ফ্যাশন ট্রেন্ডস আছে, ওমেন আছে, ম্যান আছে। আচ্ছা, ম্যানই যাই। হুম, তো এরকম সার্চ করলে এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন। তো এদের পিনগুলো নিয়ে ইমেজগুলো নিয়ে আপনারা লিংক সহ হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে। আমার এটা প্রোডাক্ট পছন্দ হয় নাই। আচ্ছা, আমি এটা থেকেই দেখাচ্ছি। এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে। আরেকটা ওয়েবসাইটে চলে যাই। আমি রিসেন্টলি এটাতে কাজ করছি। আচ্ছা, তো আমি রিসেন্টলি এটাতে কাজ করছি, আমি এটা থেকে দেখাই আপনাদের। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এটা একটা ই কমার্স সাইট। আহ আচ্ছা, এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, তো এখানে দেখেন প্রোডাক্টটা কি। প্রোডাক্টটা হচ্ছে কি, সানগ্লাসেস। ঠিক আছে, তো এটার মানে আরো যদি আমরা হচ্ছে স্পেসিফিক্যালি বলি, তাহলে এটা হচ্ছে লেডিস সানগ্লাসেস। ঠিক আছে, এটা একটা প্রোডাক্ট হচ্ছে লেডিস সানগ্লাসেস। তো এখানে এটা হচ্ছে ফ্রেঞ্চ একটা ইয়ে, আমি এটাকে একটু ট্রান্সলেট করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্লিক হয় না কেন? জাস্ট মিনিট, এখানে লেখাটার জন্য সরতেছে না এটা। এটা বাংলাতেও ট্রান্সলেট হয়। এটা নিচে পড়ে গেছে ইংলিশটা।
আচ্ছা, তো আমরা এখান থেকে নিয়ে নেই যেটা হচ্ছে লেডিস সানগ্লাসেস। তো আমি এখানে বোর্ডটা আগে তৈরি করি। বোর্ড তৈরি করার জন্য প্রোফাইলে আসবো বা অ্যাকাউন্টে আসবো, এখানে দুটো অপশন দেখতে পাবেন, ক্রিয়েটেড, সেভড। সেভড অপশনে আসার পরে এখানে প্লাস যে বাটনটা আছে এটাতে ক্লিক করলে পরে এখান থেকে দেখবেন এই যে বোর্ড তৈরি করার অপশন আছে। তো আমরা বোর্ডে চলে যাব। তো এখানে এসে আমরা হচ্ছে আমাদের যে বোর্ডের যে নামটা বা টাইটেলটা সেটা আমরা এখানে দিব। তো আমি এখানে লেডিস সানগ্লাসেস, লেডিস সানগ্লাসেস নামে হচ্ছে বোর্ডটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট, এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলে এটা হচ্ছে তৈরি হয়ে যাবে। তো এরকম কিছু সাজেশন দেখাবে, অন্যদের করা পিন গুলো হচ্ছে আমাদেরকে এখানে দেখাবে। তো আমরা চাইলে এখান থেকে কিছু সেভ করে রাখতে পারি আমাদের বোর্ডে। তবে সেভ করলে তেমন একটা লাভ আমাদের নাই, যাদের পিন হচ্ছে সেভ করব তাদের লাভ হবে। তো আমি এখানে পিন আর সেভ করছি না, আমি ডান করে দিলাম। এরপর আমাদেরকে এই বোর্ডটাকে একটু এডিট করে নিতে হবে। এডিট মানে হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, ওই ডেসক্রিপশনে অবশ্যই এসইও অপটিমাইজ ডেসক্রিপশন হতে হবে। আচ্ছা, এসইও অপটিমাইজেশন মানেটা কি? আপনাদের এসইও ক্লাস আছে, তো তারপরেও আমি একটু বলে রাখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিনে আপনি যে পোস্টটা করছেন সেটাকে র্যাঙ্ক করানোর যে প্রসেসটা বা যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখানে দেখুন আমার প্রোডাক্ট কি, আমার প্রোডাক্ট হচ্ছে লেডিস সানগ্লাসেস। ঠিক আছে, তো আমার মূল কিওয়ার্ড হচ্ছে লেডিস সানগ্লাসেস। তো আমি এখানে চাইলে বোর্ডের নাম মানে এই মূল কিওয়ার্ডটা রেখেও পাশাপাশি এটার সাথে আরো কিছু ওয়ার্ড যুক্ত করে আমি একটা বোর্ডের টাইটেল দিতে পারতাম। তো আমার এখানে আমি কি করলাম, লেডিস সানগ্লাসেস নামে আমার বোর্ডের নাম রাখলাম। আমার প্রোডাক্টও হচ্ছে লেডিস সানগ্লাসেস। পাশাপাশি হচ্ছে আম, তারপর পাশাপাশি আমার যেই টাইটেল গুলো আছে এখানেও হচ্ছে সানগ্লাসেস বা হচ্ছে আম, এই ধরনের কিওয়ার্ড গুলো আছে। এছাড়া হচ্ছে আমার যে ডেসক্রিপশন আছে সেখানেও আমি হচ্ছে এই ওয়ার্ডটা ব্যবহার করব, লেডিস সানগ্লাসেস এই ওয়ার্ডটা ব্যবহার করব। তো এই যে কি করলাম, আমি বোর্ডেও দিলাম, টাইটেলে দিলাম, ডেসক্রিপশনে দিলাম, এই সমস্ত জায়গায় হচ্ছে কিওয়ার্ডটা দিয়েছি। তো এই সেম কিওয়ার্ডটা লিখে যখন হচ্ছে কেউ সার্চ করবে দেন হচ্ছে মানে তার ইয়ে মানে তার সার্চ রেজাল্টে আমার এই প্রোডাক্টটা শো করার পসিবিলিটিটা কিন্তু অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এটাকেই এসইও অপটিমাইজ বলা হয়। তো আমরা যখন হচ্ছে কাজ করব তখন আমরা বলবো যে আমরা এসইও অপটিমাইজড পিন, বোর্ড এগুলো ক্রিয়েট করে দিব আমাদের বায়ারদের জন্য। তো এখানে আমি হচ্ছে এখানে একটা টাইটেল দেওয়া আছে, এটা বারবার চলে যাচ্ছে। এখানে ডেসক্রিপশন একটা দেওয়া আছে, আমি এটাকে কপি করব, বা আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়েও হচ্ছে ডেসক্রিপশনটা লিখে নিতে পারেন বা নিজেও লিখে নিতে পারেন। তো এখান থেকে আমরা হচ্ছে এই থ্রি ডটসে যাব, এডিট বোর্ডে যাব। এখানে এসে ডেসক্রিপশনটাকে আমি পেস্ট করছি। তো এখানে আমি একটু চেঞ্জ করব, যেমন আমি এখানে শুধুমাত্র লেডিস সানগ্লাসেস এই শব্দটা ব্যবহার করব। তো ওমেন্স স্পেকটেকলস এই জায়গাটার মধ্যে আমি লেডিস সানগ্লাসেস বসিয়ে দিব। আর একটু এডিট করে নিব এখানে, আমার মূল যে কিওয়ার্ড সেটাকে রাখার চেষ্টা করব। বোল্ড সানগ্লাসেস আর স্টাইলিশ আই গ্লাসেস ইচ পেয়ার একটা ডিজাইন। ওকে, তো এখানে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করব, খুব বেশি না, তিনটার মতো হ্যাশট্যাগ আমি ইউজ করব। তবে হ্যাশট্যাগটা এখন হচ্ছে পিন্টারেস্টে স্প্যাম হিসেবে ধরে, না দেওয়াটাই ভালো। আমরা কিছুদিন আগেও যখন কাজ করেছি আমরা হ্যাশট্যাগ ব্যবহার করেছি। তো পিন্টারেস্ট নতুন আপডেট এনেছে, তো হ্যাশট্যাগটা না ইউজ করাটা ওরা হচ্ছে এখন করছে, প্রেফার করছে। তো সেক্ষেত্রে আমি না দেই।
ডেসক্রিপশনটা লিখলাম, লিখে এখানে ডান করে দিব। তো এখানে দেখেন এই যে আমার হচ্ছে ডেসক্রিপশন চলে এসেছে, এবং অবশ্যই এটা একটা এসই অপটিমাইজড ডেসক্রিপশন। ওকে, তো আমাদের বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পিন পাবলিশিং এ যাব। তো শুরুতেই আমরা হচ্ছে ইমেজ পিন কিভাবে করতে হয় সেটা দেখব। এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে ভিডিও পিন তৈরি করতে। যেই প্রোডাক্টটাকে প্রমোট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের পেজে যাবেন। এই যে দেখেন আমি কি করলাম, এখানে আলাদা একটা ট্যাবে হচ্ছে এই প্রোডাক্টটা ওপেন করে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাগরি ছিল, এখানে হচ্ছে সমস্ত ক্যাটাগরিগুলো, প্রোডাক্টের ক্যাটাগরিগুলো শো করছিল। তো স্পেসিফিক্যালি যে প্রোডাক্টটাকে আমি প্রমোট করতে চাচ্ছি সেটাতে ক্লিক করবেন, বা আলাদা ট্যাবেও ওপেন করে নিতে পারেন। তো আমি হচ্ছে আলাদা ট্যাবে ওপেন করে নিয়েছি। তো এখান থেকে হচ্ছে আমি পিনটাকে পাবলিশ করব, এই প্রোডাক্টের পিনটা হচ্ছে পাবলিশ করব। তো আমাদের পিন পাবলিশিং এর জন্য শুরুতে প্রয়োজন হয় হচ্ছে পিনের ইমেজটা। ইমেজ তৈরি করার জন্য আমি হচ্ছে ক্যানভাতে যাব। তো পিন্টারেস্টের পিনের সাইজ হচ্ছে 1100 গুণন 1500 পিক্সেল। ঠিক আছে, এই যে দেখেন এই যে পিন্টারেস্ট পিন আছে, অথবা আপনারা সার্চ করেও নিতে পারেন। তো এটা হচ্ছে একটা আইডিয়াল পিনের সাইজ, 1000 × 1500 পিক্সেল। এই সাইজের টেমপ্লেট সবাই নেবেন। তো এখানে হচ্ছে অনেক ইয়ে পেয়ে যাবেন, টেমপ্লেট পেয়ে যাবেন, যে কোনোটা ইউজ করা যায়। তো আমি একটা নিয়ে নেই। তবে পিন্টারেস্টে পিন ডিজাইনিং, যেহেতু এটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট, আপনি যত ভালো হচ্ছে পিন ডিজাইন করবেন তত বেশি হচ্ছে এটার ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। ঠিক আছে, আর বায়ারদের হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়াই থাকে বা রিকোয়ারমেন্টসই থাকে হচ্ছে খুব, মানে ক্যানভা এক্সপার্ট চায় ওরা, বা খুব ভালো ডিজাইনিং হচ্ছে ওরা চায়। তো আমি এখান থেকে প্রোডাক্টের যে ইমেজটা আছে সেটাকে ব্যবহার করছি। এটাকে আমি কাজের সুবিধার জন্য কপি করে নেই, অথবা আপনারা চাইলে সেভ করেও নিতে পারেন। আপনার ডিভাইসে সেভ করে নিয়ে তারপর হচ্ছে এটাকে ব্যবহার করতে পারেন। তো আমি ম্যাক্সিমাম টাইম কপি করে ফেলি আমার কাজের সুবিধার জন্য, আর অল্প সময়ে করার জন্য। তো এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিব। এই টেমপ্লেটের উপরে এসে আমি এটাকে পেস্ট করেছি। একটু সময় লাগবে আসতে। নেটওয়ার্ক মনে হয় স্লো হয়ে গেছে আমার। নেট প্রবলেম করছে, একটু ওয়েট করি আমরা।
নেট স্লো হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা ডিজাইন করছিলাম সম্ভবত। একটা ট্যাম্পলেট নিয়ে নিই। তো ট্রাই করবেন আপনার ক্লায়েন্টের যে অরিজিনাল প্রোডাক্টটা আছে সেটা প্রমোট করার জন্য। ঠিক আছে, তার যে প্রোডাক্ট আছে সেটা দিয়েই হচ্ছে পিন ডিজাইন করবেন। এটা পুরোটার কালার চেঞ্জ করা যাচ্ছে না। অরিত্রি টিভি সাউন্ড কমাও। সাউন্ড কমাও। আচ্ছা, এটা চেঞ্জ করা যাচ্ছে না এখন, এভাবেই থাক। তো এখানে আমাদের প্রোডাক্টের যে টাইটেলটা আছে এটা আমরা ইউজ করব। আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে এখানে এটাকে এই টেক্সটের মধ্যে হচ্ছে টাইটেলটা বসিয়ে দিব। এরপর এখানে শপ নাও, অ্যাড টু কার্ট এই ধরনের একটা কল টু অ্যাকশন বাটন আমরা দিয়ে রাখতে পারি। এটা বাটন না, ঠিক এটা এভাবে লেখাই, এই বাটন কাজ করে না। এরপর এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারি। ব্যাস, তো আমার পিন ডিজাইনিং শেষ। আর এটা সময় নিয়ে করলে আরো বেশি সুন্দর হয়, তবে ট্রাই করবেন ভালো পিন ডিজাইন করার, প্র্যাকটিস করতে। কারণ এখানে অনেক ডিমান্ড। আপনি যত সুন্দর পিন ডিজাইন করবেন তত হচ্ছে আপনার আহ, কি বলে, আপনার ইমেজ হচ্ছে তত ইমপ্রেশন বাড়বে ইমেজের।
ঠিক আছে, তো আমি এখন আর সময় নষ্ট না করি, এটাকে ডাউনলোড করে নিই। পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে নেওয়া যায়, জেপিজিটা নিলে ভালো। আমি এখানে কোয়ালিটি বাড়িয়ে দিচ্ছি। এটাকে ডাউনলোড। তো এই পিনটা পাবলিশ করার জন্য আমরা হচ্ছে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে আসলাম। এখান থেকে হচ্ছে সেভড অপশনে আসবেন। ঠিক আছে, সেভড অপশন আসার পরে এই প্লাস বাটনটা দেখতে পাবেন, এখান থেকে পিন। তো আমরা পিন পাবলিশ করার জন্য শুরুতে হচ্ছে আমাদের পিনটা আনতে হবে, মানে পিনের ইমেজটা আনতে হবে। তো ইমেজটা এখানে আমরা নিয়ে আসলাম। এরপর এখানে হচ্ছে কি কি লাগছে দেখেন। পিনের টাইটেল লাগছে, ডেসক্রিপশন লাগছে, লিংক লাগছে, বোর্ড লাগছে, আর হচ্ছে কিছু ট্যাগ। তো আমরা পিনের টাইটেলটা দিয়ে দিই। পিনের টাইটেল আমি হচ্ছে আমাদের এখান থেকে কপি করে নিয়েছিলাম। চাইলে এখানে প্রাইসিংটাও সহ আমরা দিয়ে দিতে পারি। সেপারেটর দিয়ে আমি হচ্ছে এটার প্রাইসিংটাও দিয়ে দিই, প্রাইসটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনও প্রোডাক্ট পেজে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এই যে ডেসক্রিপশন। ঠিক আছে, তো এখানে খুব বড় ডেসক্রিপশন লেখা যায় না, 500 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে আপনার ডেসক্রিপশন রাখতে হবে। আর টাইটেল হচ্ছে 100 ক্যারেক্টার, 100 ক্যারেক্টার। ঠিক আছে, টাইটেল থাকবে 100 ক্যারেক্টারের মধ্যে, আর ডেসক্রিপশন থাকবে 500 ক্যারেক্টারের মধ্যে। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে লিংক। লিংকের জন্য প্রোডাক্টের পেজে যাব। প্রোডাক্ট পেজের যে লিংকটা আছে, ঠিক আছে, প্রোডাক্ট পেজের যে লিংকটা আছে এটাকে কপি করব। করে নিয়ে এখানে হচ্ছে লিংকটাকে পেস্ট। এরপর বোর্ড, যেই বোর্ডের মধ্যে রাখতে চান। তা আমরা এটা জন্য আলাদা একটা বোর্ড তৈরি করেছিলাম না, লেডিস সানগ্লাসেস নামে, এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে চাইলে কিছু ট্যাগ দেওয়া যায়, এখানে না দিলেও কোনো সমস্যা নাই। তো আমি সানগ্লাসেস লিখতে চাচ্ছি, যে সানগ্লাসেস এখানে যেগুলো আছে সেখান থেকে পিক করবেন। ম্যান সানগ্লাসেস, না ওমেন সান, ক্যাট আই সানগ্লাসেস, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম একটা দুটো ট্যাগ আমি দিয়ে দিলাম। এরপর চাইলে আমরা হচ্ছে লেটার ডেটেও হচ্ছে এটা পাবলিশ করতে পারি, মানে এটাকে শিডিউল করে রাখতে পারি। ফেসবুকে যেমন পোস্ট শিডিউল করে রাখা যায় না, এখানেও তাই। এখানে তারিখটা দিয়ে দিবেন, টাইমটা দিয়ে দিবেন, এইভাবে হচ্ছে এটাকে শিডিউল করা যায়। তো আমি এখন শিডিউল করছি না, আমি হচ্ছে এখনই পাবলিশ করব। তো তার জন্য আমরা এখান থেকে এই যে পাবলিশ বাটন আছে, এটাতে পাবলিশে যাব। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে, আমরা একটু দেখি আমাদের পিনটা কেমন হলো। তো এখানে আসলে পরে কয়টা ইমপ্রেশন হলো, ইমপ্রেশন মানে হচ্ছে কতজন হচ্ছে আপনার পিনটাকে দেখেছে। মানে এই যে এইভাবে আমরা স্ক্রল করে যাই না, এটাকে বলে হয় ইমপ্রেশন। তো এখানে হচ্ছে এই পিনগুলোতে কিন্তু একটা একটা ইমপ্রেশন ওরা পাচ্ছে। এরপর হচ্ছে পিন ক্লিক মানে হচ্ছে কতজন এখানে পিনে ক্লিক করে আমার ওই ওয়েবসাইটের পেজে গিয়েছে। ঠিক আছে, এটাকে পিন ক্লিক বলে। আর সেভ মানে হচ্ছে কতজন সেভ করেছে। তো আমাদের পিন পাবলিশ হয়ে গেছে। একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা হচ্ছে 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করতে পারি। ঠিক আছে, যেগুলো পুরনো অ্যাকাউন্ট, যেখানে অনেক অনেক ফলোয়ার আছে বা হচ্ছে অনেক ইমপ্রেশন আগে থেকেই আছে, সেই অ্যাকাউন্টগুলোতে আমরা চাইলে 24 ঘন্টায় 25টার মতো পিন পাবলিশ করতে পারি। তবে আপনারা ট্রাই করবেন যেগুলো নতুন অ্যাকাউন্ট বা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট, সেগুলোতে ডেইলি হচ্ছে 10 থেকে 12টার মতো পিন পাবলিশ করতে। ঠিক আছে, খুব বেশি পিন পাবলিশ করবেন না। এবং অবশ্যই একটা পিন পাবলিশিং এর পর 30 মিনিট 40 মিনিট এরকম হচ্ছে টাইম দিয়ে নিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। ঠিক আছে, একটু টাইমটা গ্যাপ দিয়ে তারপর হচ্ছে পিনটা পাবলিশ করবেন। এই যে দেখেন, 1 মিনিট আগে হচ্ছে আমরা পিনটা পাবলিশ করেছি। আমরা ক্রিয়েটেড অপশনে গেলে দেখতে পাবো, এই যে একটা ইমপ্রেশন অলরেডি হয়ে গেছে, কেউ একজন আমাদের পিনটা দেখেছে।
তো এভাবে হচ্ছে কি হয়, আম, মানে ইমেজ পিন আমরা ডিজাইন করে পাবলিশ করতে পারি। তো এখন আমরা দেখে নিব কিভাবে হচ্ছে একটা ভিডিও পিন তৈরি করতে হয়। তো ভিডিও পিন তৈরি করার জন্য আমি হচ্ছে ওই ওয়েবসাইটটাতে যাই, আরেকটা প্রোডাক্ট নেই, অন্য একটা প্রোডাক্ট নেই, বা চাইলে এটা নিয়েও করতে পারতাম। তারপর আমি আরেকটা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি, এদের হিউজ প্রোডাক্ট আছে। উম, আমি একটু একটু হচ্ছে ফ্রেঞ্চ শিখে গেছি। এগুলো কিন্তু ফ্রেঞ্চ ভাষায় লেখা। এটা নেই। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্টের নাম কি, মানে প্রোডাক্টের টাইটেল কি, মেন্স ব্ল্যাক লেদার বাইকার জ্যাকেট। ঠিক আছে। তো এটার মানে কি, বাইকার জ্যাকেট হতে পারে এটার মূল কিওয়ার্ড, অথবা হতে পারে লেদার জ্যাকেট, অথবা হতে পারে উইন্টার ফ্যাশন আউটফিট, এই ধরনের হতে পারে কিওয়ার্ড গুলো, তাই না? তো এই প্রোডাক্টটার নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও পিন তৈরি করব। তো ভিডিও পিন আপনি দুই রকমের তৈরি করতে পারেন, আমি একটু আগেই বললাম। আহ, তো সেটা কি রকম, আপনি হচ্ছে কয়েকটা ইমেজ নিয়ে স্লাইড আকারে একটু অ্যানিমেশন করে নিয়ে দেন হচ্ছে আপনি এটাকে তৈরি করতে পারেন। এছাড়া আপনার যদি ভিডিও তৈরি করা থাকে, যেমন যেমন এখানে ধরেন এই জ্যাকেটটা পরে কোনো মডেলের যদি কোনো ভিডিও থাকে, সেক্ষেত্রে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। তো এখানে একটা বিষয় হচ্ছে, ভিডিওগুলো হচ্ছে আপনি 60 সেকেন্ড, 60 সেকেন্ডের মতো হচ্ছে ভিডিও দেওয়া যায় পিন্টারেস্টে। তবে আপনার ভিউয়ারদের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য আপনি হচ্ছে যত শর্ট ভিডিও দিবেন তত ভালো। ঠিক আছে, লং ভিডিওগুলো তেমন একটা ইমপ্রেশন হয় না, কারণ মানুষের আজকাল ধৈর্য কমে গেছে। ঠিক আছে, বড় ভিডিও কেউ দেখতে চায় না। তো ট্রাই করবেন 15 থেকে 20 সেকেন্ড। ঠিক আছে, 15 থেকে 20 সেকেন্ডের মতো ডিউরেশনের ভিডিও তৈরি করতে, এটা পিন্টারেস্ট রিকমেন্ড করে। তো আমি এখানে দেখাই, স্লাইড আকারে দেখাই। আচ্ছা, এখান থেকে এটা ডিলিট করে দেই। হুম। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আজকে, এটা এটা খুব কাজে লাগবে আপনাদের। ক্যানভাটাকে ইউজ করবেন। ঠিক আছে, ক্যানভাতে কিছু স্টক ইমেজ থাকে, যেগুলো কিনা আপনারা ব্যবহার করতে পারেন, আর এগুলোতে কোনো কপিরাইট ইস্যুজ নাই। যেমন এখানে দেখেন, এই যে বাপাশে এলিমেন্ট একটা অপশন আছে। ঠিক আছে, আপনি কি ধরনের ইমেজ সার্চ করছেন, এখানে এসে আপনি এটাকে সার্চ করতে পারেন। যেমন আমি কি খুঁজছি, যে ব্ল্যাক লেদার বাইকার জ্যাকেট। ঠিক আছে, তো আমি এখানে এসে সার্চ করি বাইকার জ্যাকেট। তো এখানে দেখেন এই যে ফটোস আছে। ঠিক আছে, এই যে বাইকার জ্যাকেটের অনেক ফটোস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, তো আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, আপনার প্রোডাক্টের সাথে যদি সিমিলারিটি থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আমার ভিডিওসও আছে এখানে,
এখানে দেখেন বিভিন্ন সাইজের ভিডিও আছে। তো আমি এখানে ম্যানস লিখে সার্চ করলে হয়তো বা আরো ভালো হতো। ম্যান, এখানে আছে একটা ভিডিও। তো এখান থেকে আমরা সুন্দর মতো কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। আমি এখানে ম্যান লিখে দিই, ম্যান লিখে সার্চ করে দেখি। আচ্ছা, এগুলোই আসছে ওদের এখানে বলতে হবে। আমার মনে হয় এই ভিডিওটা অনেকটা যায়। দেখি, এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবে একদম পুরোটা। প্লে করে দেখি কি অবস্থা। আচ্ছা, এটাই থাক। এটা ডিউরেশনটাও কম আছে, 13 সেকেন্ড আছে, আমি এরকমই চাইছিলাম, 15 সেকেন্ডের ভিতরে। তো এখানে দেখেন আমি একটা টেক্সট অ্যাড করে দিই। এখানে এসে আমরা হচ্ছে এতটুকু নিই, কপি করে নিলাম। এটার প্লেসমেন্ট পরে করব, আগে ফন্টটা চেঞ্জ করে নিই। এখান থেকে আপনারা চেঞ্জ করে করে দেখবেন, যেটা ভালো লাগে আপনারা সেটা ব্যবহার করবেন। আমি এটা ইউজুয়ালি ব্যবহার করি, আমি এটা দিলাম। সাইজ ছোট বড় মাঝারি যে কোনো ভাবে করা যায়। এটাকে একটা ইফেক্ট দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিব, এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্রান্সপারেন্সি কমিয়ে দেব। যত সময় নিয়ে সুন্দরভাবে করবেন তত সুন্দর হবে। এটাকে অ্যানিমেট করে নিয়ে নেওয়া যায়, বিভিন্ন রকমের আসবে এটা লেখাটা, যার যেটা ভাল লাগে সেটা ব্যবহার করবেন। আমি এটা দিলাম। এরপর এখানে চাইলে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি। সবসময় খেয়াল রাখবেন যখন প্রোডাক্টের ইমেজ ডিজাইন করবেন, ওদের সব ব্র্যান্ডেরই কিন্তু একটা ব্র্যান্ড কালার থাকে বা একটা থিম কালার থাকে। তো ওটা মাথায় রেখে ডিজাইনটা করবেন, ঠিক আছে? যেমন এইখানে আপনারা ওয়েবসাইটটাতে আসলে দেখবেন যে এরকম ওদের থিম কালার হচ্ছে পার্পেল আর হচ্ছে হট পিঙ্ক। তো এগুলো মাথায় রেখে একটু ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। তো আমার কিন্তু ইমেজ তৈরি করা শেষ, আমরা এটা প্লে করে দেখতে পারি। চাইলে মিউজিক অ্যাড করা যায়, তারপর ভয়েস ওভার দিতে চাইলে ভয়েস ওভার দেওয়া যায়।
ভিডিও পিনে অনেক ইমপ্রেশন হয়। কারণ আমরা কি আমরা হচ্ছে ইমেজের চাইতে ভিডিও দেখতে বেশি পছন্দ করি, তাই না? তো আমার ইমেজ তৈরি করা শেষ। আমি চাইলে এখানে আরেকটা স্লাইড অ্যাড করে দিতে পারি। তো দেখেন, যদি হচ্ছে আমি একটু আগে বললাম না যে আমরা হচ্ছে স্লাইড আকারেও কয়েকটা ইমেজ বা কয়েকটা টেমপ্লেটকে জোড়া দিয়েও হচ্ছে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারি, সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি একটা ভিডিও নিলাম, পাশাপাশি আমি একটা স্লাইড তৈরি করছি। ঠিক আছে, তো এখানে এসে আমি কি করব, আমার যে মূল যে প্রোডাক্টটা আছে এটার ইমেজটাকে ব্যবহার করব। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে, আপনি আপনার পিন কিভাবে ডিজাইন করবেন, কিভাবে আপনার ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করবেন। পুরোটাই আপনার রুচির উপর নির্ভর করবে, আপনার ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করবে, আর আপনার হচ্ছে দক্ষতার উপর নির্ভর করবে। তো আমি স্লাইড কিভাবে জোড়া দিতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি কিন্তু একদম একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলাম, নিয়ে পরে আমি এখান থেকে হচ্ছে আমার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি। তো আমি এই লেখাটাকেই কপি করব। কাজ যত সহজভাবে করতে পারেন তত ভালো, কারণ আপনার বসে বসে এত কিছু করার কিন্তু টাইম থাকবে না। আপনার ডেইলি যখন হচ্ছে 50টা 60টার মতো হচ্ছে পিন পাবলিশ করা লাগবে, তখন বসে বসে একটা একটা করে এরকম গুড গুড করে কাজ করার টাইম থাকবে না। তো আমাদেরকে কি করতে হবে, স্মার্টলি কাজগুলো করতে হবে। আচ্ছা, এটা কপি করা যাচ্ছে না এখন। এই যে এখান থেকে আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটাকেও কপি করে নিলাম। আমি আর লিখলাম না, জাস্ট কপি পেস্ট কপি পেস্ট। ঠিক আছে, তো কপি যেহেতু করেছি এটাও অ্যানিমেটেড হয়ে গেছে। তো এখানে আমরা অ্যাড টু কার্ট বা শপ নাও এই ধরনের হচ্ছে ইয়ে দিতে পারি, কল টু অ্যাকশনও দিতে পারি। ঠিক আছে, তো এটা দেখেন, এটার আমরা কি করতে পারি, এটাকেও অ্যানিমেটেড, এটা অবশ্যই অ্যানিমেটেড আছে। এভাবে বিভিন্ন ভাবে হচ্ছে আমরা এটাকে অ্যানিমেশন করতে পারি। এটাই থাক। আবার ট্রানজিশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে অ্যাড ট্রানজিশনে যাবেন, স্লাইড করে দিলাম। ঠিক আছে, তো আমার ভিডিও তৈরি, এটা অলমোস্ট হচ্ছে 17.2 সেকেন্ডসের হয়ে গেছে। তো আমি কিন্তু দুটোই দেখিয়ে দিলাম, যে কিভাবে হচ্ছে ভিডিও দিয়ে করা যায়, আবার হচ্ছে কিভাবে আমরা হচ্ছে টেমপ্লেট অ্যাড করেও হচ্ছে স্লাইড আকারে করতে পারি, দুটোই দেখালাম। এতটা দেখাই না ক্লাসে সম্ভবত, উম, মানে ইউজুয়ালি আমি এতটা দেখাই না। তো এটাকে ডাউনলোড করব।
আপনারা লাকি, অনেকটা অনেকটা ক্লাস পেয়েছেন আজকে। তো এটা ডাউনলোড হবে, প্রসেস একই। একই প্রসেসে আমরা হচ্ছে যেভাবে ইমেজ পিন পাবলিশ করেছিলাম, সেম প্রসেসেই হচ্ছে আমরা ভিডিও পিনও পাবলিশ করব। তো এখানে সেভড অপশনে আসব, এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব, এখানে এসে পিন, ওটা ডাউনলোড হয়েছে কিনা একটু চেক করে নিই। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, এটাকে এখান থেকে ওপেন করে দিই। তো আমাদের হচ্ছে পিনের ইমেজ চলে আসছে বা ভিডিও চলে এসছে। আমরা এখান থেকে এখন হচ্ছে আমি টাইটেলটাকে কপি করব, একদম প্রাইসটা সহ আমি কপি করে নিলাম। ক্যানভার কাজ শেষ আমার, পিন্টারেস্টে চলে আসবো, এখানে এসে এখানে চাইলে একটা সেপারেটর ইউজ করতে পারি। ব্যাস, টাইটেল দিয়ে দিলাম, ডেসক্রিপশনও সেম আমরা পেয়ে যাব প্রোডাক্টের পেজে। কপি করে নিলাম, এখানে এসে পেস্ট। 500 ক্যারেক্টারের বেশি দিবেন না। এরপর লিংক দিতে হবে, প্রোডাক্ট পেজের যে লিংকটা আছে এটাকে কপি করব, কপি করে নিয়ে হচ্ছে এখানে পেস্ট। বোর্ড চুজ করব। আচ্ছা, এখানে একটা বোর্ড আছে, উইন্টার কালেকশন জ্যাকেট হুডিস, এটাতে দিতে পারি, এটাই দেই। এরপর এখানে ট্যাগ দিয়ে দিব, এটা ছিল জ্যাকেট, লেদার জ্যাকেট, বাইকার জ্যাকেট, এই ধরনের ট্যাগ আমরা দিতে পারি। কোথায় কি, বাইকার জ্যাকেট, ঠিক আছে। তো এরকম দুটো ট্যাগ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে পাবলিশ। আমি একটা পিন পাবলিশ করেছি, বেশি টাইম হয়নি, কিন্তু আমি এটা পাবলিশ করে দিচ্ছি ক্লাসে দেখানোর জন্য। আমার এই অ্যাকাউন্ট মনে হয় না সাসপেন্ড হবে। আর আপনারা কেয়ারফুল থাকবেন, একটা পিন পাবলিশ করার পর হচ্ছে একটু টাইম দিবেন, ½ আওয়ার, নতুন অ্যাকাউন্টগুলোতে ½ আওয়ার বা হচ্ছে তার চাইতে বেশি টাইম দিবেন। তো এই হচ্ছে আমাদের পিন। ঠিক আছে, ভিডিও পিনে অনেক ইমপ্রেশন হয় ইমেজ পিনের তুলনায়। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকি আমাদের বায়ারদের জন্য, বা হচ্ছে আমরা পিন্টারেস্টের মার্কেটিং এর কাজটা করে থাকি। তো আজকের ক্লাসের মূল টপিক এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আর নেক্সট ক্লাসে আমরা লিঙ্কডইন নিয়ে ক্লাস করব ইনশাল্লাহ। লিঙ্কডইনের 4টা ক্লাস আছে আপনাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। জি, রমজান ভাই বলেন। রমজান ভাই বলেন। মাহবুবা আফরিন।
ইয়েস ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আমার একটু জানার ছিল যে মানে আমি তো বিজনেস প্লেস ক্রিয়েট করতে চাচ্ছি, কিন্তু এটা যদি আমি আমার নাম দিয়ে যদি না করে অন্য কোনো নাম দিয়ে করি তাহলে কি এটা অনেক প্রবলেম হবে? কোনো প্রবলেমই নাই। তবে সেক্ষেত্রে আমি তো বলেছিলাম আপনাদেরকে ক্লাসে যে আপনাদের পেজগুলো এমন ভাবে তৈরি করবেন যাতে করে এটাকে হুম। পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, জি জি জি, জি ম্যাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা ঠিক আছে আপু, এটা জানার ছিল। আচ্ছা ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজা খাতুন। বিভা, আপনি মাইক্রোফোন মিউট করে দেন। মাহফুজা খাতুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, সিপিএ মার্কেটিংটা কি শেখানো হবে? না আপু। ওইখানে অ্যাডে দেখছিলাম সিপিএ মার্কেটিং হ্যাঁ, ঠিক ছিল। ওইটা আগে ছিল, আর পুরোনো ইয়েটাই বোধহয় আপনাদেরকে শো করানো হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ও আচ্ছা আচ্ছা, না আমি আরো আশা হয়েছিলাম যে সিপিএ মার্কেটিংটা শেখানো হবে। হ্যাঁ, এই জন্য আর কি না জিজ্ঞেস আপু। করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনোজ। মনোজ মজুমদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার তো জানা ছিল যে আপনি তো ক্যানভা দিয়ে বেশিরভাগ কাজ দেখাচ্ছেন। এটা তো ফ্রি ভার্সনে তো ভালো কাজ করা যায় না। এখন প্রো ভার্সন, ওখানে তো অ্যাড টু কার্ড চাই, কিন্তু আমার তো কার্ড নেই। আমার যদি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কি আমি আচ্ছা কার্ড মনোজ দা, পাবো? আমি বলি। এটা হ্যাঁ। সম্ভবত আপনাদের ক্লাস ইনস্ট্রাকশন যখন ক্লাসটা হয়েছিল সেটাতে আমি ক্লিয়ার করেছিলাম। আচ্ছা, আবারও বলছি। বিভিন্ন ফেসবুক পেজ আছে, ঠিক আছে? এরা হচ্ছে প্রো ভার্সনের সাবস্ক্রিপশন সেল করে। তো অল্প প্রাইস, খুব বেশি না, 100 টাকা 150 টাকায় 2 বছর 3 বছর ব্যবহার করা যায়। আপনি জাস্ট ফেসবুকে গিয়ে ক্যানভা প্রো এক্সেস লিখে সার্চ করলে দেখবেন অনেক অ্যাড আসে। তো ওখান থেকে আপনি যাদের সার্ভিসটা পছন্দ হবে ওখান থেকে পারচেজ করে নিতে পারেন। জানতে চাচ্ছিলাম যে আপনাকে মানে এটা আপনার কার্ড আমার লাগবে না, ওদের কাছ থেকে নিয়ে নেন, ওইটাই রিলায়েবল, আমিও ওইটাই করি, ওদের কাছ থেকে মানে পারচেজ। ফেসবুক থেকে নেওয়া যাবে? হ্যাঁ, ফেসবুক বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে, ফেসবুক পেজ আছে, ওরা সেল করে, বিভিন্ন টুলসের এক্সেস সেল করে। ওকে, থ্যাংক ইউ। নাইমু ইসলাম। আয়াত, ডোন্ট ডু দিস বাবা। সালাম আলাইকুম ম্যাম। হ্যাঁ বলুন বাবা, একটু ম্যাম পরে আসসালামু আসবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আচ্ছা, যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমি যদি ভিডিও যে প্রিন্টটা এটা যদি আমি ক্যানভা থেকে না করে, যেমন মোবাইলের কয়েকটা ভার্সন আছে, এই সাইবার লিঙ্ক পাওয়ার ডিভিডি বা এই টাইপের কিছু ভিডিও অ্যাপস আছে, সেখান থেকে যদি আমি ওদের রিকমেন্ডেশন অনুযায়ী যে টাইমটা ওরা চেয়েছে ওই টাইম অনুযায়ী যদি আমি একটা ক্লিপ তৈরি করে ওখানে পিন করি, সেক্ষেত্রে কি কোনো রেস্ট্রিকশন আছে কিনা? না, কোনো রেস্ট্রিকশন নেই, আপনি ক্যাপকাট দিয়েও করতে পারেন, যে কোনো ভিডিও এডিটর দিয়ে ভিডিও এডিট করে নিতে পারেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ম্যাম, কোনো রেজুলেশনের রেস্ট্রিকশন আছে কিনা, যে এত রেজুলেশনের ভেতরে থাকতে হবে? হ্যাঁ, ওখানে লেখা আছে, দেখেন, প্রিন্টটা যখন পাবলিশ করতে চাইবেন ওখানে বলা আছে। আর টেমপ্লেটের সাইজ নেবেন 1000 × 1500 পিক্সেল, তাহলেই হবে। ওকে ম্যাম, রেজুলেশন থ্যাংক না, ইউ। ওইভাবে কোনো রিকমেন্ডেশন নাই, সাইজটা শুধু বলা আছে আর ডিউরেশন। ওকে ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, জয়নাল আবেদিন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, যখন আমরা পিন্টারেস্টে আপনি যেটা বললেন যে আধা ঘন্টা পরে বা 40 মিনিট পরে আরেকটা পিন মানে পাবলিশ করা যায়, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আমরা টাইম বাউন্ড হিসাব করে 3-4টা একসাথে দিতে পারি না? আপনি 50টা শুধু 100টা focus পিনও করতে শিডিউল করে রাখতে পারেন, ডেট টাইম সেটা করা অনুযায়ী। যায়। জি জি। আরো বেশি, 50 100 না, আরো বেশি। যাই হোক, হয়তো 10টা 15টা 20টা করলে তার সমস্যা হবে না কোনো ইনশাল্লাহ। সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। নাজমুল। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি জানতে চাইছিলাম যে আমার এনআইডির মাঝে নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল ইসলাম। আমি ফেসবুক বা এই পিন্টারেস্টের প্রোফাইলে যদি এমডি নাজমুল ইসলাম লিখি এতে কি অসুবিধা হবে না? এনআইডি সেম সেম লিখতে হবে? পিন্টারেস্টে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। ঠিক আছে, ফেসবুকটা যদি আপনি অ্যাড ক্যাম্পেইনের কাজটা করতে চান বা অ্যাড ম্যানেজার বা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে চান, জি জি। সেক্ষেত্রে অরিজিনাল নাম অনুসারে দেওয়াটা ভালো, কারণ ওখানে হচ্ছে আপনার এনআইডি ভেরিফিকেশন চায়। জি আদারওয়াইজ পিন্টারেস্টে এই ধরনের কোনো ইয়ে নাই, পিন্টারেস্টটা আমাদের দেশে ইউজ করারই ইয়ে নাই, মানে অনুমতি নাই এখানে তো এনআইডি ভেরিফিকেশনের প্রশ্নই আসে না। জি। আমার ওই ফেসবুকে নামটা এমডি নাজমুল ইসলাম, আমার এনআইডি কার্ডে মোহাম্মদ নাজমুল ইসলাম। আচ্ছা, এখন আপনি কি বিজনেস পোর্টফোলিও তৈরি করেছেন? লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম 3 নম্বর যে ক্লাসে। আমি পেজ পেজ তৈরি করেছি, বিজনেস পোর্টফোলিও, পেজ না। যে এখনো পোর্টফোলিও তৈরি করি নাই। আচ্ছা, পোর্টফোলিও তৈরি করার পর রেস্ট্রিক্টেড দেখাবে, হ্যাঁ, তখন এনআইডি ভেরিফিকেশন করে নিতে হয়। তো সেখানে যদি আপনি প্রবলেম দেখেন যে এনআইডি ভেরিফিকেশন হচ্ছে না, সেক্ষেত্রে আপনার অরিজিনাল নাম অনুসারে ফেসবুক অ্যাকাউন্টের নামটা হতে হবে। জি জি। জি থ্যাংক ইউ ম্যাম, বুঝতে পেরেছি এখন। আচ্ছা, রমজান ভাই বলেন। মাহফুজা খাতুন। আচ্ছা, যাদের প্রশ্ন নিয়েছি একটু হ্যান্ডসটা ডাউন করেন। মাহফুজা, আপনার সাথে কথা হয়েছে? জি ম্যাম, কথা হয়েছে। হ্যান্ড ডাউন করেন। মনোজদার সাথেও তো কথা হয়েছে মনে হয়। কাউসার আহমেদ। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বায়ারের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিভাবে নিব? বায়ার হচ্ছে আপনাকে তার লগ ইন পাসওয়ার্ড দিবে, আর হচ্ছে ইমেইল অ্যাড্রেসটা দিবে। এটা হচ্ছে একভাবে, আরেকটা হচ্ছে সে আপনাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিবে। দুইভাবেই নেওয়া যায়। আপনাকে কিছুই আরেকটা করতে কথা হবে না, হচ্ছে সেই দিবে। আরেকটা কথা হচ্ছে এটা কি বায়ারের অ্যাকাউন্ট দিয়ে আমি পিনটা পোস্ট করবো নাকি আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে? বায়ারের অ্যাকাউন্টে এতক্ষণ কি বোঝালাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার বুঝতে পারছি। ওখানে করলে কাজ হবে? বায়ারের ঠিক আছে অ্যাকাউন্ট, ম্যাম, বুঝতে পারছি। বায়ারের প্রোডাক্ট আমি বায়ারের বায়ারের অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার পরে আপনি যেভাবে যে পিন গুলো পোস্ট করলেন বা ভিডিও হ্যাঁ, স্লাইড যেগুলো ইয়ে করলেন, এইভাবে করবো, এক্স্যাক্টলি। তাই তো? জি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ওয়াহিদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আসলে আপনি অনেক কিছু শিখিয়েছেন, স্বীকার করতে বাধ্য, কিন্তু আসলে আমি এই লাইনে নতুন জন্য ওই যে আপনি বললেন যে মিউজিক দেওয়া যায়, তারপরে আরেকটা যে বললেন, এগুলো আসলে আমি কখনো তো অ্যাপ্লাই করি নাই। এই জন্য এটা আসলে কতদূর সফল হবো এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি। ভাইয়া, একদিনে তো আর কেউ সফল হয় না, বা একদিনে তো সবকিছু শেখা সম্ভব না, তাই না? জি আমি জি জি আমি কি একদিনে সব শিখে ফেলেছিলাম? আমিও তো আপনাদের মতো ছিলাম এক সময়, তাই না? জি তো এগুলো হচ্ছে প্র্যাকটিস, যে যত প্র্যাকটিস করবে, যে যত বেশি সময় দেবে, সে তত শিখবে। এখানে আসলে জি ফ্রাস্ট্রেশনের কিছু নাই, যে আমি কেন পারছি না বা কিছুই বুঝতেছি না। এটা জাস্ট হচ্ছে একটু নিজেকে সময় দেওয়া। দেখেন, আমাদের হাতে কিন্তু রিসোর্সের অভাব নাই, আমাদের হাতে ফোন আছে, ডিভাইস আছে, নেট আছে, ইউটিউব আছে, গুগল আছে, কিন্তু আমরা এগুলোকে কাজে লাগাই না, স্কিল ডেভেলপিং জি এ জি কাজে লাগাই না। ঠিক আছে, আজে বাজে কাজে হচ্ছে সময় নষ্ট করি। তো এই যে আমি ইনফরমেশনটা আপনাকে বলে দিলাম, বা রাস্তাটা আমি দেখিয়ে দিলাম। ঠিক জি আছে, এই রাস্তাটাতে কিন্তু চলতে হবে আপনাকে। আমি আপনাকে কতদূর টেনে নিয়ে যেতে পারবো, তাই না? আমি জি আমি হচ্ছে মেন্টর, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছি। এরপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন, সেখানে আমি আপনাকে হেল্প করতে আছি, কিন্তু আপনাকে নিজে তো নামতে হবে, জি, তাই না? অবশ্যই অবশ্যই। ম্যাডাম, আমার আরো প্রশ্ন ছিল কিন্তু জবাব অনেকটা পেয়ে গেছি আমি আর কি, এই জন্য আর সামনে আগাচ্ছি না। আচ্ছা, তো যে কোনো মানে প্রবলেমে আমি তো আছি, পাশাপাশি আপনারা এই রিসোর্স গুলোকে একটু কাজে লাগান। এই যে আমি বললাম যে একটা পিন ডিজাইন করা, ভালো পিন ডিজাইনিং শিখতে হবে,
তো এগুলো ইউটিউবে ভিডিও দেখেন, নিজে একটু ক্যানভাটা নিয়ে সময় দেন, ঘাটাঘাটি করেন, কোথায় কি আছে খুঁজে বের করেন। আমি তো বলেছি যে মিউজিক অ্যাড করা যায়, আমি কিন্তু দেখাই নাই। এটা আপনারা জি জি খুঁজে বের করেন কোথা থেকে করা যায়। আমাকেও কেউ শেখায় নাই, এটা আমি নিজে নিজেই বের করেছি। আমার মেন্টরও শেখায় নাই সত্যি কথা। ধন্যবাদ ম্যাম, অসুবিধা নেই। না, পারবো না এমনটি নেই ম্যাম, না, অবশ্যই পারবো, কেন চেষ্টা পারবেন না? করতে এগুলো হবে। তৈরি করেছে তো মানুষই, তাই না? জি জি আমাদের মতোই তো কেউ না কেউ এগুলো তৈরি করেছে। তার ওরা যদি মানে এটা ক্রিয়েট করতে পারে, আমরা এটা ইউজ করতে পারবো না? জি ম্যাম, আমি একটা কাজ অবশ্য করছি। সেটা হলো যে আপনি যে লেকচারটা পুরো দিচ্ছেন, এটা আমি আমার নোট খাতায় পুরোটা একদম A to Z, ওটা আমি আমার কায়দায় লিখে 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 আর কি খুবই সামনে ভালো রাখছি। ওয়াহিদুর ভাই, খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমিও সেম কাজটাই করতাম। আমার নোট খাতা এখনো আছে, আমার 2-3টা নোট খাতা এখনো আছে। কেউ যদি আমার নোট খাতাটা ফলো করে, আমার মনে হয় না তার আলাদাভাবে কোনো ট্রেনিং নিতে হবে। কারণ এখানে আমি ক্লাসও মিস করতাম না, আমি খুব কম ক্লাস মিস করতাম। আমার মনে হয় না আমার হিস্ট্রিতে আছে আমি ক্লাস মিস করেছি। এক জি ম্যাম, এটা আসলে আমারও হিস্ট্রিতে নাই, কারণ আমি আপনার ক্লাস শুরু হওয়ার ঠিক 1-2 মিনিট আগেই অ্যাটেন্ড করি, আবার সর্বশেষ যাওয়ার চেষ্টা করি, সবার তা শোনার চেষ্টা করি আর কি। হ্যাঁ, এটা ভালো একটা প্র্যাকটিস ওয়াহিদুর ভাই। সবাই আপনাকে ফলো করলে ভালো হয়। আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম নোট খাতা মেনটেন করার জন্য, যে আমি ক্লাসের ফাঁকে ফাঁকে অনেক কিছুই বলি। হ্যাঁ, এগুলো হয়তো মানে মেমোরিতে থাকে না, কিন্তু আপনি যখন নোট করে রাখবেন, পরে যখন নোটটাতে একটু চোখ বোলাবেন আর সেটা আপনি নিজের মতো করে লিখবেন, নিজের ভাষায় লিখবেন। জি তো জি সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে নিজের ভাষাটা বুঝতে আরো বেশি সহজ হয়, তাই না? থ্যাংক ইউ সো মাচ ওয়াহিদুর ভাই। ধন্যবাদ ম্যাম। ঠিক আছে, আরেকজন আছে ভাই, আমাদেরকে নোটটা দিয়ে হেল্প করবেন কেন? কেন আপনাকে নোট দিয়ে হেল্প করবে? আপনি নিজে নোট তৈরি করেন, সব কেন রেডিমেড চান? উনি কষ্ট করে নোট তৈরি করেছে, আপনি কেন ওনারটা নিবেন? আপনি নিজে তৈরি করেন। সবকিছুই আমরা শর্টকাট চাই না, এটা ঠিক না। জুয়েল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, আমরা যখন পিনটা আপলোড দিলাম, এখানে একটা ওয়েবসাইটের নাম দিলাম, আসলে আমি এই বিষয়টা ক্লিয়ার হলাম না, আমাকে যদি একটু বলতেন বিষয়টা। মানে পিনের ইমেজের কথা বলছেন? ইমেজে যেটা হ্যাঁ, ওয়েবসাইটের হ্যাঁ, লিঙ্কটা দিয়েছি? ওয়েবসাইটে একটা লিংক দিছে। আচ্ছা, হ্যাঁ। ওটা ওয়েব অ্যাড্রেসটা, আহ ওটা কিন্তু মানে ওয়েব অ্যাড্রেসটা জাস্ট এমনিতেই দেওয়া, যে কোন ওয়েবসাইটে হচ্ছে পিনটা যাবে। ওখানে কিন্তু ওই ওয়েবসাইটের লিঙ্কটা কোনো কাজ করছে না কিন্তু ইমেজের মধ্যে। আমি ম্যাম পিনটা যখন পাবলিশ আমাকে, করার সময় যখন টাইটেল ডেসক্রিপশনের সাথে ডেস্টিনেশন লিঙ্কটা দিয়েছি, ওই লিঙ্কটা কিন্তু কাজ করবে। ও বুঝতে পারছি ম্যাম, আমাকে যখন বায়ার কোনো কাজ দেবে, তখন কি তার কোনো ওয়েবসাইটের নাম আমাকে তা তো সাজেস্ট অবশ্যই, করবে বা? তা তো অবশ্যই। তার মূল, সে আপনাকে হায়ারই তো করবে তার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে পিন করার জন্য। নট অনলি ওয়েবসাইট, এটা যে কোনো সাইট হতে পারে, ব্লগ সাইট হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ম্যাম আরেকটা বিষয় হলো, আমার যে পিন্টারেস্টে বর্তমানে অ্যাকাউন্ট আছে, এটাতে কোনো তো ওয়েবসাইট আমাদের নেই এখন, সেক্ষেত্রে আমরা তো এটা ইউজ এটাও তো করতে বললাম পারছি না। জুয়েল ভাই, ক্লাসের শুরুতেই তো বললাম, ক্লাসে একটু মনোযোগী হবেন। এখন আমাদের যেহেতু ওয়েবসাইট নেই, আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করতে পারি, যে কোনো একটা প্রোডাক্ট ইয়ে লিখে সার্চ করবেন, তো ওখানে বিভিন্ন ওয়েবসাইট দেখাবে। ওখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে ওদের প্রোডাক্টগুলো আপনি প্র্যাকটিস পারপাস আপনার অ্যাকাউন্টে পাবলিশ করেন। আর যদি সেটাও না চান, বিভিন্ন ধরনের ইমেজ কালেক্ট করে বা ক্যানভা থেকে ইমেজ নিয়ে হচ্ছে পিন ডিজাইন করে পাবলিশ করেন উইদাউট লিংক। লিংক ছাড়াও পিন পাবলিশ করা যায়। এখন ঠিক আছে ম্যাম, প্র্যাকটিসের জন্য। ওকে ম্যাম। আচ্ছা, আচ্ছা, আফসানা মিমি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ওই যে আপনি যে ইয়েটা করলেন, স্লাইড ভিডিওটা করলেন অ্যাড পেজ দিয়ে, হ্যাঁ, অ্যাড পেজ দিয়ে করলেন একটা দুইটা করে, ওটা আমি বুঝতে পারছি। যখন ধরেন যখন আমরা ইমেজ করব, তখনও কি এইভাবেই করব? ইমেজ গুলো মানে এক একটা ইমেজ অ্যাড করব একসাথে, তখন কি এটা ভাবেই করব? হ্যাঁ, এরকম বিভিন্ন 2-3-4-5টা স্লাইড হচ্ছে তৈরি করবেন। ইমেজ ওই অ্যাড পেজের মাধ্যমে, তাই তো? হ্যাঁ, ও আচ্ছা, মানে ওই ওয়াহিদুজ্জামান ভাইয়া যেটা বললো না ম্যাডাম, আমিও ওইটা করি একদম। মানে আপনার প্রথমটা ক্লাস থেকে আমি খাতা পেজ নিয়ে বসি এবং আপনার প্রত্যেকটাই আমি লিখে রাখি।
যাতে আমার বুঝতে সুবিধা হয় এবং ওইটা অনেক হেল্পফুল হয় পরে যখন আমি কাজগুলো করি। থ্যাংক ইউ অনেক সো হেল্পফুল মাচ হয় মিমি। এটা ম্যাডাম। হ্যাঁ, থ্যাংক ইউ আসলে ম্যাডাম। যারা যারা হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করবে দিন শেষে এরাই হচ্ছে লাভবান হবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, আর আপনি যারা বলছিলেন তো শুধুমাত্র প্রথম ক্লাসে দিকে আসবে যে যাবে, এখানে এরা 2 দিন পরে ইনস্টিটিউটকে গালি দিবে, মেন্টরকেও গালি দিবে। তারপরে দেখা যায় ম্যাডাম এই আপনার পুরো প্রশ্ন উত্তরের যে কনভারসেশনটা আছে এটাতে যদি অ্যাড থাকা হয় তখন অনেক প্রশ্নের উত্তর আর করা মানে করা লাগে না, আমি প্রায় করি না, দেখা যাচ্ছে ওইখান থেকেই জানা যায়, কিন্তু অ্যান্সারটা পেয়ে অনেকেই যায়। লিভ দিয়ে হ্যাঁ, চলে যায় অর্ধেকের এটাতে। বেশি হচ্ছে লিভ নিয়ে নেয়, ইভেন জি জি, ভিডিওটাও ঠিক মতো দেখে না। আমার দরকার হোক আর না হোক আমি পুরোটা ক্লাস দেখি, যাতে সুবিধা, এটাতে অনেক সুবিধা হয়। না, জি এটা খুব ম্যাডাম, ভালো থ্যাংক একটা ইউ। প্র্যাকটিস। ঠিক হ্যাঁ আছে ম্যাডাম, মিমি। ঠিক আছে ম্যাডাম, ঠিক, থ্যাংক ইউ ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ওই যে একটু আগে যে ভাই যে প্রশ্নটা করছিল ওটা আমি আবার একটু রিপিট করতে মানে শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটে যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কটা তো অবশ্যই ওই ক্লায়েন্টের লিঙ্কটা হবে, তাই না ম্যাম? জি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এটা মনে হয় আপনাদের একটু কনফিউশন আছে, আমি একটু আবার দেখাই, একটু স্ক্রিনটা সবাই দেখেন। আচ্ছা, এটা এটা প্রোডাক্টটা ছিল তাই না? দেখেন, দেখেন 2টা ইমপ্রেশন হয়েছে, কেউ মানে 2জন দেখেছে। ঠিক আছে, আমি কিন্তু এখানে দেখেন, এখানে কোন ইয়ে নাই, ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু নাই, শুধু পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আছে। এখন আমি কি করব, আমার এই প্রোডাক্টটা প্রয়োজন, আমি এটা কিনবো। ঠিক আছে, কিনবো বা এটার ইনফরমেশন আমার জানার প্রয়োজন, তো আমি কি করব, এখানে এসে হচ্ছে এটাকে সরি, এখান থেকে না, এটা না। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভিডিও পিনে কিন্তু ইয়ে হয় না, ভিডিও পিনে কিন্তু ওয়েবসাইটের লিংক অ্যাড করলেও এখানে হচ্ছে সরাসরি ওয়েবসাইটে কিন্তু নেয় না। ইমেজ পিন হচ্ছে সরাসরি আপনাকে ইয়েতে জেনারেট করবে, ভিডিও পিন শুধুমাত্র আপনার অ্যাকাউন্টের মান্থলি ভিউজ, ইমপ্রেশন, ফলোয়ার বাড়ানোর জন্য। তো এখান থেকে দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা কোথায় ছিলাম, লেডিস সানগ্লাসেসের এই পিনটা দেখছিলাম, এখানে কোনো ট্যাব ওপেন করা কিন্তু ছিল না। তো আমরা সরাসরি কোথায় চলে গেলাম, লেডিস সানগ্লাসেসের এই পেজটাতে চলে গেলাম। তো এখানে বিষয় হচ্ছে, এখানে আমি কি করেছিলাম, যখন একটা পিন পাবলিশ করি এখানে একটা ডেস্টিনেশন লিঙ্কে আমি হচ্ছে এই প্রোডাক্টের এই লিঙ্কটাকে ব্যবহার করেছি, অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আছে সেটাকে দিয়েছি। মানে এটা হচ্ছে গন্তব্য, যে ট্রাফিক বা ভিজিটর যারা আছে তাদের গন্তব্য হচ্ছে এই এই লিঙ্কটা, এই লিঙ্কটা দিয়ে হচ্ছে আমি পিনটা তৈরি করেছি। ঠিক আছে, আর ইমেজে আমি যে ইয়েটা ব্যবহার করলাম, এই যে এখানে এই লেখাটা, এটা কিছুই না, এটা জাস্ট সৌন্দর্যতা বলতে পারেন, বা হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে এটাকে প্রমোট করার জন্য, এখানে ক্লিক করলে কিছুই হবে না। ঠিক আছে, শুধুমাত্র টাইটেলে বা ভিজিট সাইটে যদি কেউ যায় তখনই হচ্ছে তাকে জেনারেট করে এই পেজে নিয়ে আসবে। আমি কি বোঝাতে পেরেছি কিনা? এই বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা, যে পিনটা পাবলিশ করার পর এটা মানে কিভাবে ট্রাফিকটা জেনারেট হচ্ছে, বা কোন লিঙ্কটা আমি ব্যবহার করেছি, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? ইয়েস অথবা নো লিখে জানান দ্রুত। মফিদুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট করেন। মফিদুল ইসলাম, আপনার মাইক্রোফোনে কি ইয়ে আছে, ইয়ে মাইক্রোফোন আছে কিনা পিসিতে? মফিদুল ভাই, আপনি পিসি থেকে জয়েন আছেন, মনে হয় আপনার মাইক্রোফোন নেই। হয় মাইক্রোফোন ইয়ে করেন, পারচেস করে এটা পিসিতে সাথে কানেক্ট করে নেন, অথবা মোবাইল থেকেও জয়েন হয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। জায়েদ বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ আমি পুরো ক্লাসেই আপনার এটা শুনেছি, ফলো করেছি, নোটও কিছু কিছু নিয়েছি। এখন আপনার ওই যে ভিডিও পিনটা করলেন আপনি, আহ, আর ইমেজ পার্টটা দুইটা তো একসাথে ইয়ে করে দিলেন আর কি, স্লাইড করে দিলেন বা লিংক করে দিলেন। এখন আমার কথা হচ্ছে যে ওই আমি তো মোবাইল থেকে লগ ইন করি আর কি জুমে।
তো সেটা হচ্ছে আপনাকে বলতেছি যে এইখানে তো আপনার ওই যে ভিডিওতে যে প্রোডাক্টটা মানে মানুষটা গায়ে দিয়ে আছে যেটা, আর আপনার ওই ছবির প্রোডাক্টটা তো এক না, তাই না? তো এখানে কোনো মানে কোনো সমস্যা হয় কিনা বা মানে আছে কিনা? এখানে একই তো প্রোডাক্ট। এই যে লেদার জ্যাকেটই তো পরে আছে, এই ভিডিওতেও লেদার জ্যাকেট পরে আছে, আমি যে স্লাইডটা অ্যাড করেছি এটার সাথে ওটাও তো লেদার জ্যাকেটই। মানে সেম জ্যাকেট তো না, আমি বলতেছি, একদম আমি সেটা এক্সাক্ট বলছি প্রোডাক্ট, আমার হ্যাঁ কথা। একদম এক্সাক্ট প্রোডাক্ট থাকলে ভালো, আর না থাকলে আপনি কাছাকাছিও নিতে পারেন, সমস্যা নাই, হ্যাঁ, যদি আপনার সেটা তো বায়ার রিকমেন্ড করে, মানে বায়ার যদি পারমিশন দেয়। হ্যাঁ, মানে এইরকম ধরনের আমি একজন কাস্টমার, আমি পিন্টারেস্টে গেলাম, গিয়ে আমার একটা পছন্দ হলো। এখন সামহাও আমি আইডেন্টিফাই করতে পারতেছি যে এটা আসলে সেম প্রোডাক্ট না। তো সেই ক্ষেত্রে আমি যার জন্য আসলে ওই বিজনেস এই পিনটা করে, আমি যার জন্য এই পিনটা করে দিয়েছি, হ্যাঁ, আহ, তার কাছে আবার কোনো ক্লেম যাবে কিনা বা কিছু যাবে কিনা যে না, তোমার না, দিচ্ছ? এটা তো অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টকে আস্ক করে নেবেন। বা আপনি চাইলে এই যে ভিডিওটা আপনি তৈরি করেছেন তাকে দেখিয়ে নেবেন যে তোমার এইখানে প্রোডাক্ট পেজে যে ইমেজগুলো আছে, হুম, এটার সিমিলার ইমেজ নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করেছি, তো তো তুমি হুম, হুম, দেখো যে এটা হচ্ছে কিনা। ও যদি হুম, বলে হুম। তাহলে আপনি নিতে পারেন, ইউজ করতে পারেন। আর ও যদি বলে না আমার প্রোডাক্টই তুমি প্রমোট করো, সেক্ষেত্রে তার প্রোডাক্ট নিয়ে আপনি স্লাইড আকারে করে দেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, কাজগুলি কি এরকম যে একটা পিন মানে পাবলিশ করার আগে কি এইটা ইয়েকে আপনার বাইরের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয় বা পাঠাতে হয়, এরকম কোনো ব্যাপার? না, এরকম কোনো ব্যাপার না। আহ, যদি হ্যাঁ, আবার কিছু কিছু বায়ার আছে একটু বেশি ইয়ে হয়, কি বলে, স্ট্রিক্ট হয় হতে বা হচ্ছে পারে, একটু ঝামেলা হতে করে। পারে। হ্যাঁ, আচ্ছা, এখানে বিভিন্ন রকমের বায়ার থাকে, অনেকে আছে অনেক ফ্লেক্সিবল, আবার অনেকে আছে খুবই স্ট্রিক্ট। ঠিক আছে, এটা আসলে বলা যায় না। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনি যখন পিন পাবলিশ করবেন সে অবশ্যই দেখবে, সব বায়ারই দেখে। একদম যখন কোনো কাজে আপনাকে হায়ার করবে, আপনি 4টা 5টা পিন পাবলিশ করার পরই হচ্ছে আপনাকে ফিডব্যাক দিতে বলবে যে কেমন আচ্ছা, ইমপ্রেশন হচ্ছে, বা সে নিজেও তো দেখছে, তার কাছে তো এক্সেস আছে। কোনো আচ্ছা, ইমেজ তার পছন্দ হলো না, সে আপনাকে সরাসরি বলবে যে এই ইমেজটা আমার পছন্দ হয় না, এটাকে ইমপ্রুভ করো। বা কোনো একটা ইমেজ যদি তার কাছে খুবই ভালো লাগে, সেটাও আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। ঠিক আছে, এগুলো ঠিক আসলে আছে। বলা যায় না, এগুলো বায়ারের উপর নির্ভর করে। যেমন এই যে হুম, এই যে বায়ারটা, ওর কাজ আমি লাস্ট 2 ইয়ার্স, 2 বছরের উপরে হচ্ছে তার কাজ করি আমি। খুবই ফ্লেক্সিবল বায়ার, আমি আমার যা খুশি আমি তাই করি। ঠিক আছে, আমার মানে যা খুশি হয় তাই করি। সে বলে, সে সবসময় অ্যাপ্রিসিয়েট করে, যে বলে যে আচ্ছা। না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওর মনে হয় আমি 2 বছর যাবত একটানা কাজ করছি। ও, রিসেন্টলি সে সে তো আমাকে নক অনেক। দিচ্ছে, আমি হচ্ছে ইয়ে করছি না, রিপ্লাই করছি না, আমি টায়ার্ড হয়ে গেছি ওর প্রোডাক্ট নিয়ে কাজ করতে করতে। এরকম হয়। আবার ওই যে এই যে এই বায়ারটা যেটা, ফ্রেঞ্চ বায়ার যেটা, এই জি, যে এই ওয়েবসাইটের মালিক, যে ওর সাথে খুব ভালো একটা বন্ডিং হয়েছে। আচ্ছা। তার আমি লাস্ট ইয়ার কাজ করেছিলাম, এরপর এখনো হচ্ছে আমি ফাইবারের বাইরে গিয়ে ওর সাথে কাজ করতেছি। ফাইবারে হচ্ছে ও, 20% তো হচ্ছে আমাদের ইয়ে কেটে নেয়। আহ, আচ্ছা, মানে সেলারের কাছ থেকেও কাটে, বায়ারের কাছ থেকেও কিন্তু 20% কেটে নেয় ফাইবার মার্কেট প্লেসটা যেহেতু ইউজ করছি। তো আমি মার্কেট আচ্ছা, প্লেসের বাইরে হচ্ছে তার সাথে কমিউনিকেট করি, আহ, আর হচ্ছে তার কাজটা আমি করি। এটা আমি হচ্ছে মানে ওর সাথে বন্ডিংটা এমন হয়ে গেছে যে মানে ফ্রেন্ডের মতো হয়ে গেছে। আচ্ছা। তো ও হচ্ছে মূলত হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস ওর। ঠিক জি, আছে, আর ওর আদার্স কিছু বিজনেস আছে। আর এটা যেটা privilege.com, যেটা এটা জি, হচ্ছে তার একটা ই কমার্স সাইট, সে নতুন লঞ্চ করেছে যে লাস্ট মান্থে, নভেম্বরে। এটা হচ্ছে গত গত মাসে লঞ্চ করেছে, প্রোডাক্টগুলো এখনো হচ্ছে সে ইয়ে করে নাই। তো না ওই সাইটটার অ্যাড্রেসটা আমি ভালোভাবে দেখতে পারি নাই, মানে মোবাইলের স্ক্রিনটা ছোট, আমি ওটা ইয়ে করতে পারি না, এটা পরে ভিডিও থেকে আর কি দেখে দেখবো আর কি। তো সে আমাকে বলল, সে বলে নাই, আমি বলেছি যে আমি আমি এটার প্রিন্টারেস্টের কাজটা আমি করব। পরে বলছে ঠিক আছে তুমি করো।
তো আমি আসলে অতটা সময় দিতে পারি না, কিন্তু এটা ঠিক না, প্রফেশনালিজম থাকা দরকার। ওর সাথে আসলে ভালো একটা বন্ডিং হওয়াতে ও ও হচ্ছে ক্ষতিতে পড়ে গেছে। আমি ফাঁকি দেই, আমি ফাঁকি দিচ্ছি কিন্তু। অর্থাৎ আপনি তার দুইটা বিজনেস আর কি আপনি প্রমোট করতেছেন, হ্যাঁ, রিয়েল একটা ছিল, এস্টেট আবার এই যে। না রিয়েল এস্টেটটা আমি করি না, ওটা ও সোশ্যাল মিডিয়াতে করে না, ওটা হচ্ছে সরাসরি করে। ওর আরেকটা বিজনেস আছে, মিয়া এসেঞ্জা নামে। ওটা ওটা হচ্ছে বিউটি প্রোডাক্ট আর হচ্ছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। তো এখানে হচ্ছে তার এই কাজটা জাস্ট আমি শখের বশে করি। তবে সে কিছু বলে না, আমরা যা খুশি হুম, করি, তবে মজা করে। আচ্ছা কোনো একটা ইমেজ যদি খারাপ হয় সেটা আবার এসে ক্রিটিসাইজও করে। বলে যে এটা 70-এর দশকের হয়ে গেছে, এটাকে আরেকটু মডার্ন করো, এরকম। ভালো, ওর সাথে একটা ভালো বন্ডিং হয়েছে। আচ্ছা তো এরকম আচ্ছা। এক্সপিরিয়েন্স আপনাদেরও হবে। মানে কোনো কোনো বায়ার দেখবেন যে খুবই স্ট্রিক্ট, আবার কোনো কোনো বায়ার খুবই ফ্লেক্সিবল। আপনি এই পিন্টারেস্টের কাজটা কতদিন যাবত করতেছেন? আমি শুধুমাত্র পিন্টারেস্টের কাজ করি, আর অন্য কোনো কাজ করি না। ও আচ্ছা আচ্ছা, সরি, মানে আমি জিজ্ঞেস করা হয় না, আমার মনে এই কোশ্চেনটা আসছিল। আপনি প্রথম দিনে বলছিলেন ফাইবারের লেভেল 1 হ্যাঁ, সাপ্লায়ার। হ্যাঁ, আমি আর জিজ্ঞেস করি না যে কোন স্কিলটার উপরে এক্স্যাক্টলি কাজ করেন, যেহেতু ওই যে আপনি আরেকটা অ্যাডভাইস করছিলেন যে সবগুলো স্কিলে একসাথে দক্ষতা তো করা যায় না, যে কোনো একটা বা দুইটা চুজ করতে হয় আসলে, যে যেটাতে আমি কমফোর্টেবল আর কি, এইরকম। তো হ্যাঁ, আপনার তো সেটাই। আজকে যেহেতু 5টা ক্লাস হলো, তো পিন্টারেস্টটা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে আর হ্যাঁ, কি, এটা ইন্টারেস্টিং, ক্লাসটা। কাজ করে মজা পাওয়া যায়। এটাই আর কি, তো এই জন্যই জিজ্ঞেস করলাম যে আপনি কতদিন ধরে পিন্টারেস্টে কাজ করতেছেন। 2-3 বছর? হ্যাঁ, ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল নাও, মানে একদম দুই শুরু তিন থেকে। বছর না আরো বেশি? 3 বছর। আমার ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে আচ্ছা 2000, আচ্ছা আচ্ছা আজ আচ্ছা এখন কত, 2024। ঠিক আছে। আমার হচ্ছে 2021-এর 1 জানুয়ারি আমি ফার্স্ট গিগ দেই। 3 বছর আচ্ছা হয়ে যাচ্ছে প্রায়। আচ্ছা। তো আমাদের কোর্স যখন শেষ হয়ে যাবে ম্যাডাম, কোনোভাবে ধরেন যে কোনো ছোটখাটো টিপস এর জন্য হেল্পের দরকার হলে আপনার সাথে কি কন্ট্যাক্ট করা যাবে কোনোভাবে? হ্যাঁ, আমি যতদিন লিড আছি আপনাদের ফেসবুক গ্রুপে হচ্ছে আমি অ্যাডমিন হিসেবে থাকবো। যে কোনো আচ্ছা প্রবলেম, যে কোনো সাপোর্টের জন্য আমাকে যেভাবে আপনারা এখন নক করে পান সেভাবে পাবেন। জি, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে, এটা তো ফ্রেঞ্চ বায়ার, তো ওর হচ্ছে জি এখানে সব ল্যাঙ্গুয়েজে হচ্ছে ট্রান্সলেট করা যায়। তো কিছুদিন আগে সে আমাকে বলে যে তুমি ওয়েবসাইট ভিজিট করেছো রিসেন্টলি, আমি একটু বিজি ছিলাম পার্সোনাল কাজে। আমি বলি না, জি ভিজিট করি নাই। পরে ও বলে যে একটু তোমার সময় থাকলে তুমি ভিজিট করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পরে আমি ইয়েতে ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে বাংলাতে ট্রান্সলেট হচ্ছে। মানে বাংলার ল্যাঙ্গুয়েজে হচ্ছে ও ই কমার্স সাইটটাকে হচ্ছে সে ইয়ে করেছে, ডেভেলপ করেছে। তো এটা আমার জন্য অনেক সারপ্রাইজিং ছিল। না, আসলেও সারপ্রাইজিং, বাংলাতে বাংলাতে শেখানো করলো, এত দরকার নাই। দরকার নাই কি জানি, জানি না। পরে এসে আমাকে বলছে, পরে আমি ওকে আস্ক করলাম যে তুমি বাংলাতে কেন করলা, বাংলাদেশ থেকে কি তোমার প্রোডাক্ট কেউ পারচেজ করতে পারবে? পরে ও হাসছে। পরে উম, বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি ভালো একটা আইডিয়া দিয়েছো, আমি ট্রাই করে দেখি যে বাংলাদেশ থেকে কেউ পারচেজ করতে পারে কিনা। এই আর কি। তো ভালো এক্সপিরিয়েন্স হয় আসলে। এখানে কাজ করতে গেলে মজা আছে, ফ্রিল্যান্সিং এ যেমন স্ট্রেস আছে, এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়, ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়। তো আসলে দক্ষতা থাকতে হবে, কমিউনিকেশন সময় স্কিল। দিতে হয় আর কি, হ্যাঁ, সেটাই। ঠিক আছে জায়েদ। একটু এফোর্ট দিতে হয় আর কি, হ্যাঁ, তা তো মানে অবশ্যই। ইচ্ছাটা রাখতে হয় না। জি জি, থ্যাংক ইউ। মাহফুজা, মাহফুজা আপু, আপনার সাথে কথা বলেছি কিনা আমি? ম্যাম, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আমি আপনার মানে প্রশ্নের উত্তরগুলো শুনতেছি, তো এই জন্য আমার মনে আরেকটা প্রশ্ন আসছে। হ্যাঁ, এটা বলে হচ্ছে ফেলেন। বায়ারটা কিভাবে ধরতে হয়? বায়ার কিভাবে ধরতে হয়? কিভাবে ধরবেন? হাত দিয়ে ধরবেন। হাত দিয়ে খপ করে ধরে ফেলবেন।
না বুঝতেছি না, মানে আমি তো আর কাজ করছি না, এই জন্য আর কি মানে আমার কাছে খালি আগ্রহ, মানে প্রশ্ন জাগে যে কিভাবে আসলে কাজটা শুরু করতে হবে, মানে কিভাবে বাইর ধরতে হবে আচ্ছা, বায়ার এটা। ধরা আপা শেখাবো, কিছুদিন পরে শিখবো আমরা। ঠিক আছে, আগে কাজ শিখি, তারপর বায়ার ধরা শিখবো। আর ম্যাম যদি আমি চাই যে শুধু আমি পিন্টারেস্টে কাজ করব, ও তাহলে মা, কি এখন সবাই পিন্টারেস্টে কাজ করলে কম্পিটিশন বেড়ে যাবে না, আমরা কাজ পাবো? এটা ঠিকই, হ্যাঁ। আমি মজা করছি। না, কাজের তো আর অভাব নাই। আমরা পিন্টারেস্টে সবাই কাজ মিলে যদি করলে যে পিন্টারেস্টে কাজ কাজ পাবো করেন, না, আমরা আমরা কিংবা আপনার কাজে আমরা পুরানো সেলাররা তো শেষ, আমাদেরকে আর কেউ হায়ার করবে না। না, আমরা শিখতে শিখতে আপনারা আরো অনেক আপার লেভেলে চলে যাবেন। আপার লেভেলে আমরা কিন্তু, তো মানে আপার লেভেলের মানুষের কিন্তু কাজ কম, নিউ সেলাররা বেশি কাজ পায়। উম, আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি যেটা বলবেন ওটা দিয়ে আমরা কাজ করবো। আচ্ছা, ঠিক আছে। আর যাদের হ্যান্ড রেজ আছে সবার প্রশ্ন তো মনে হয় নিয়েছি। রফিক ভাই বলেন, দ্রুত বলে ফেলেন, ক্ষুধা লেগে গেছে, 11:15 বাজে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি, আমার কোশ্চেনটা অত্যন্ত ছোট, যে কমিউনিকেশন স্কিলের উপর কোনো ক্লাস আছে কিনা, বাইরের সাথে কমিউনিকেশন বা আচ্ছা, বাইরের সাথে collaboration? কমিউনিকেশন ওই রকম ভাবে ক্লাস নেই, তবে বাইরের কাছ থেকে কিভাবে আমরা অর্ডারটা পাবো, কিভাবে অর্ডারটা নিব, এটার উপর ক্লাস আছে, এই টপিকগুলো দেখানো হবে। জি জি, ধন্যবাদ। আসসালামু ঠিক আছে, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, হ্যান্ডস ডাউন করেন যাদের প্রশ্ন নেই। আর কারো কিছু জানার আছে কিনা? আমার মনে হয় প্রশ্ন নিয়ে নিয়েছি সবার। জুয়েল ভাই বলেন, প্রশ্ন নিয়েছি না আপনার? ওয়াহিদুর ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম, কথা হয়ে গেছে কিন্তু একটা বিষয় আমার খুব জ্বালাচ্ছে। সেটা হলো, বলেন। আমি এক জায়গায় একটু খোঁজ মানে একটা নিউজ পেয়েছি আর কি, তো তার কাছে যে উচ্চারণটা এটা আমার কাছে সুইটেবল মনে হচ্ছে না, এই জন্য আমি আপনার কাছে জিজ্ঞাসা করে এটা শিওর চাচ্ছি। এটা কি পিন ইন্টারেস্ট নাকি পি ইন্টারেস্ট? পিন্টারেস্ট, পিন্টারেস্ট একসাথে উচ্চারণ হবে। ইন্টারেস্ট, কিন্তু সে উচ্চারণ করছে ম্যাডাম পি ইন্টারেস্ট। না না, পিন্টারেস্ট। আপনি বাংলাতে পিন্টারেস্ট লিখে বাংলাতে সার্চ করেন, দেখেন উচ্চারণটা কি আসে। জি জি, ওকে ম্যাম, এটু জানার ছিল আমার। আচ্ছা আচ্ছা, মফিদুল ভাই, আমি কিন্তু বারবারই আপনাকে কল করছি, আপনার মাইক্রোফোন কাজ করছে না সম্ভবত। মফিদুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট করেন। আনমিউট হয় কিন্তু আমি আপনার কথা শুনতে পাই না। আপনি সম্ভবত পিসি থেকে জয়েন আছেন, আপনার মাইক্রোফোন নেই বা হচ্ছে কাজ করছে না, এরকম কিছু একটা হবে। আচ্ছা, আপনার প্রবলেমটা আপনি একটু গ্রুপে শেয়ার করেন, অথবা হচ্ছে চ্যাট বক্সেও লিখতে পারেন। এতক্ষণে তো লিখে ফেললে আমি অ্যান্সার করে দিতাম। হ্যাঁ, আপনি পিসিতে, তার জন্যই হচ্ছে কাজ করছে না। দ্রুত দ্রুত। রাকেশ, রাকেশ কর্মকার, হ্যান্ড রেজ করবেন, তাহলে হচ্ছে আপনাদেরকে খুঁজে পেতে আমার সুবিধা হয়। রাকেশ কর্মকার, কর্মকার, মাইক্রোফোন আনমিউট করবেন। হ্যালো। হ্যাঁ বলেন ভাই। হ্যালো ম্যাম, কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ম্যাম আমাদের কি, হ্যাঁ ম্যাম আমাদের কি শুধু ডিজিটাল মার্কেটিং এর উপর ক্লাস হবে, নাকি ওই আপনার হচ্ছে যে হলো ডাটা এন্ট্রি হ্যাঁ, ডাটা এর এন্ট্রি উপর ক্লাস মানে আছে, ক্লাস হবে নাকি? ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। আচ্ছা ঠিক আছে, এইটাই ম্যাম জানার ছিল একটু। ও মা, এটা ধন্যবাদ জানার জন্য ম্যাম, থ্যাংক ইউ। এতক্ষণ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আজকের আচ্ছা ক্লাসটা ঠিক এতটুকুই আছে রাখি। ম্যাম। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।